কেউ নাই, কেউ নাই। বুঝা যায় আমি আপনিও দুনিয়া থেকে চলে যাব। যাওয়ার আগে আমাদের সম্পদ ব্যবস্থা করে যাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, যেথায় থাকো তোমরা, যেখানেই থাকো তোমরা, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাকে তালাশ করে করে বের করে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি সীসা ডালা প্রাচীরের ভিতরেও থাকো, রাজপ্রাসাদে থাকলেও, এই যে ভূমিকম্প হয়েছে, যারা বিল্ডিংয়ে ছিল তাদের ভয়টা কিন্তু টিনের ঘরের চাইতে আরো বেশি, ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদেরকে আমার আজরাইল ধরে নিয়ে আসবে গো। তোমরা যদি সীসা ডালা প্রাচীরের ভিতরেও থাকো, বাঁচতে পারবে না। ওখানেই দেখবে আজরাইল কি উপস্থিত হয়ে যায়, এখানে উপস্থিত হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, সূরা নিসা ৬৭ নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে বললাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, পালিয়ে তো থাকতে পারবে না। যদি থাকার জায়গা হতো তাহলে পালায়া থাকতে পারতা, কিন্তু দুনিয়াটা তো আসলেই থাকার জায়গা না, এখানে পালিয়ে থাকার কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমার মরণ নামক যন্ত্রণাদায়ক ফেরেশতা তালাশ করে ঘুরে ঘুরে বের করে নিয়ে আসবে। তোমরা বাঁচতে পারবে না, কোথাও গিয়ে বাঁচতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা যদি মনে করি লন্ডন গেলে বাঁচতে পারবো, ভুল বন্ধু, ভুল। আমরা যদি বলি আমেরিকা গেলে বাঁচতে পারবো, ভুল। আমরা যদি বলি যা ইন্ডিয়া গেলে বাঁচতে পারবো, ভুল। কোথাও গেলে বাঁচা যাবে না। আমার আল্লাহ যখন ডাক দিবে, আমার আল্লাহ যখন টান দিবে, দুনিয়ার কোনো কিছুই বাধা মানবে না গো। তারা কিন্তু মরণ শয্যায় শায়িত হবে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, তাফসীর থেকে আপনাদেরকে বলছি গো, এক ব্যক্তি ব্যবসায়ী, বড় মানুষ, প্রথমে তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। একটা লোক বাড়িতে চাকর হিসেবে কাজ করত, একটা কিশোর সন্তান বাড়িতে চাকর হিসেবে কাজ করত, একটা বাড়িতে চাকর হিসেবে কাজ করত গো। হঠাৎ করে ওই বাড়ির মহিলা যিনি ছিলেন, ওই বাড়ির গৃহকর্ত্রী যিনি, মুসলমান ভাইরা আমার, ওই যে একটা লোকের কথা বলছিলাম, একটা বাড়িতে কিশোর একটা কাজ করত, চাকরি করত। কিশোর বলেন দুনিয়ার মানুষ জানো না, ওই বাড়িতে যিনি মালিক ছিলেন, ওই বাড়িতে যিনি মালিক ছিলেন, পুরুষ মানুষটা ইন্তেকাল করার পর মহিলাটা মালিক হয়েছে, বাড়ির মালিক। তার বিশাল ব্যবসা বাণিজ্য ছিল। ধনী মানুষ, ধনী মানুষের বাড়িতে আমি চাকর হিসেবে কাজ করতাম। একদিন, 2 দিন, 3 দিন এভাবে সময়ের পরে সময় চলল। কিছুদিন পর আমার বাড়ির মালিকা গর্ভবতী অবস্থায় ছিলেন। কয়েকদিন পর তার গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হলো, কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো। প্রচণ্ড শীতের সময় বাচ্চাটা থরথর থরথর করে কাঁপতে লাগলো। আমাকে বলল, যাও যাও, একটু আগুনের ব্যবস্থা করো, একটু গরম সেকের ব্যবস্থা করতে হবে, তাহলে এই সন্তানটা ভালো থাকবে। এজন্য আমি আগুন আনার জন্য আর দেরি করলাম না, আমি ঘর থেকে দৌড় দিয়ে বের হইলাম। ঘর থেকে দৌড় দিয়ে যখন বের হইলাম, বাড়ির আঙিনাটা ছাড়ার পর একটা অচেনা অজানা মানুষের সাথে আমার দেখা হয়ে যায়। লোকটা আমাকে বলল, কোথায় যাও? আমি বললাম, আমার মালিকার বাচ্চা হয়েছে, আমি আগুন আনার জন্য যাই। সূরা আল বাকারা 259 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই আয়াতকে কেন্দ্র করে আমরা কিছু পৌরাণিক কথা বলবো এবং শুনবো। আপনারা কি সবাই রাজি আছেন? আজকের এই মাহফিলকে আমরা নিয়ামত মনে করি, গনিমত মনে করি। এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়। এখানে আল্লাহ তাআলার বিভিন্ন স্তরের বান্দাগণ উপস্থিত হন, ওলামায়ে কেরামের সংস্পর্শে। ইতিমধ্যে আল্লাহ তাআলা
ষষ্ঠ বছরে পদার্পণ করার তৌফিক দান করেছেন এই মাহফিলটাকে। যেই মাহফিলটা শুরু হয়েছিল সামান্য একটা বাড়ির উঠান থেকে, সেই মাহফিলটা আজকে আপনাদের সকলের সহযোগিতায় বিরাট আকার ধারণ করেছে। আর প্রথম দিক থেকেই আমি আপনাদের সাথে ছিলাম এবং আল্লাহ তাআলা কবুল করলে সামনেটাও থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই সমস্বরে আল্লাহর দরবারে অকুণ্ঠ চিত্তে আমরা সবাই একবার উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। जगह जी लगाने के दुनिया नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है, या इबरत की जाहे तमाशा नहीं है। গোটা দুনিয়াটা আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য, তবে আমাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী করেন নাই, ক্ষণস্থায়ী সময় দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়াটাকে একটা বিয়ে বাড়ির সাথে তুলনা করা যায়। বিয়ে বাড়িতে যেমন বর যাত্রী আসে, বেড়ায়, খাওয়া দাওয়া করে, আনন্দ ফুর্তি করে, তারপরে চলে যায়, দুনিয়াটাও এমন আল্লাহ তাআলা আমাদের জন্য বিয়ে বাড়ির মতো সাজাইলেন। দুনিয়াটা হলো বিয়ে ঘর, আর মুমিনেরা হলো এই বাড়ির বরযাত্রী। দুনিয়া নামক বাড়ির বরযাত্রী হলো মুমিন মুসলমান। একটা বিয়ে বাড়ি, শুধু বিয়ে বাড়িটাই শেষ নয়, বিয়ে বাড়ির পরে আছে বাসর বাড়ি, আছে না নাই? মুমিন মুসলমানদের জন্য আমার আল্লাহ তাআলার তৈরি করা জান্নাত হলো বাসর ঘর। দুনিয়া হলো বিয়ে ঘর, বিয়ে বাড়ি বিয়ে ঘর। মুমিন বান্দা যারা, তারা হলো বরযাত্রী, আর বাসর ঘর হলো জান্নাত। আমরা এখন দুনিয়ায় বিদ্যমান, থাকার জায়গা না, এখানে বেশি দিন থাকতে পারবো না। সময় যখন হয় তখন আমরা সবাই চলে যাব, কিন্তু যাব কোথায়? মুসলমান। একটা বাড়ির জন্য আমরা চিন্তা করলাম না, একটা বাড়ির জন্য আমরা ভাবলাম না। আমরা তো এই জায়গায় চিরদিন থাকার জন্য আসি নাই, থাকতেও পারবো না, কারণ বিয়ে বাড়িতে গিয়া কেউ চিরদিন থাকে না। বিয়ে বাড়িতে যারা যায়, দুই রকমের লোক যায়। এক রকমের লোক শুধুমাত্র অনুষ্ঠানকে উপভোগ করার জন্য যায়, ভালো মন্দ খাইতে যায়, আমোদ ফুর্তি করতে যায়। ওরা হলো বরের সাথে যারা যায়, তাদেরকে যাত্রী বলা হয়, যাত্রী। যেহেতু বর সাথে থাকে জন্য তাদেরকে বলা হয় বরযাত্রী। এই হলো এক ধরনের লোক। আরেক ধরনের লোক হলো বিয়ে বাড়িতে যায়, আমোদ ফুর্তি করার জন্য যায় না, ভালো ভালো খাওয়ার জন্য যায় না। ও একটা চিন্তায় যায়, বিয়ের অনুষ্ঠানটা শেষ হওয়ার সাথে সাথে আমার জন্য রয়েছে বাসর ঘর। যেই লোকটা এই চিন্তা করে, সবার মাঝে ওই লোকটা হলো বর। এই লোকটা হলো দুনিয়ার বর, অর্থাৎ বরের চিন্তা হলো বাসর সজ্জা, আর বিয়ে বাড়ির সাধারণ মানুষগুলোর চিন্তা হলো ভালো ভালো খাবার। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে দুইটা শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। ঈমানদার, তারা হলো জান্নাতের বর, আর দুনিয়াতে যারা আছে সবাই হলো বরযাত্রী। দুনিয়াতে বরযাত্রী যখন বাড়িতে যায়, বিয়ে বাড়িতে বরযাত্রী যাওয়ার পরে বলুন তো, শুধু ওই বাড়ির বিয়ে বাড়ির মানুষগুলোই খায় নাকি শিয়াল কুকুরগুলিও খায়? শিয়াল কুকুরে খায় কি খায় না? মুরগিরাও খায়, পিপিলিকারাও খায়, খায় কি খায় না? বিড়াল খায়, যা কিছু আছে সবাই বিয়ের অনুষ্ঠানের কিছু কিছু খাবার খায়। মুসলমান ভাইরা আমার, আপনারা হলেন বিয়ে বাড়ির বর। আপনাদের উসিলা করে কিছু মানুষ দুনিয়াতে বিচরণ করে, ওরা কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ দুনিয়াটা হলো বিয়ে বাড়ি, দুনিয়াটা হলো বিয়ে বাড়ি। এই দুনিয়ার রঙ্গমঞ্চ শেষ হওয়ার পর, এই দুনিয়া যখন ফানা ফানা হয়ে যাবে গো, তখন মানুষগুলো একদিকে রওনা দিবে। ফারিকুন ফিল জান্নাহ
জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিছু মানুষ জান্নাতের দিকে যাবে, আবার কিছু মানুষ জাহান্নামের দিকে যাবে। বিয়ে বাড়ি, বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছু মানুষ বউ নিয়ে বাড়িতে যায়, আর কিছু মানুষ নাচতে 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 অন্য দিকে চলে যায়। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ জান্নাতের দিকে রওনা দিবে, আর কিছু মানুষ জাহান্নামের দিকে রওনা দিবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে আছে, প্রত্যেকটা বর হিসেবে আছে। দুনিয়াটা তাদের জন্য আসল নয়, আসল হলো তাদের জন্য জান্নাত। জোরে কোন ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে বিবেক দান করেছেন, বুদ্ধি। আর বুদ্ধি দান করার পরে আমার আল্লাহ তাআলা আমাদের কাছে বিবেক বুদ্ধি সম্পর্কে আমার আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন। বিবেক দিয়ে উপলব্ধি করে কিনা, হৃদয় দিয়ে উপলব্ধি করে কিনা, সব আমার আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তাকায় রইছেন। আমরা যেখানে আছি এটা হলো অস্থায়ী জায়গা, জাগাজি লাগানে কে দুনিয়া নেহি হায়, ইয়া ইবরত কি জাহে তামাশা নেহি হায়। একটা বরযাত্রীতে, বিয়ে বাড়িতে যেই বরযাত্রী যায়, কিছু লোক যায় খাওয়া দাওয়া করবে, ভালো হয়েছে মন্দ হয়েছে এগুলি নিয়ে আলাপ আলোচনা করবে। খাবার আইটেম এমন হয়েছে, ওইরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হলো কিছু লোক। আর একটা লোক কিন্তু আছে, যেই লোকটা খাবারের প্রতি কেমন কোনো চিন্তা নাই, তার একটাই চিন্তা, বাসর কখন হবে, প্রিয়তমের মোলাকাত কখন হবে। মুমিন মুসলমানদের একটাই চিন্তা, দুনিয়াতে আছি, এটা হলো বিয়ে বাড়ি, এই রঙ্গমঞ্চ শেষ হবে আর আমি আমার মাওলার সাথে কবরে সাক্ষাৎ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি জান্নাতের মধ্যে গিয়ে আমরা সাক্ষাৎ করব। আমার আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর করে এই জিনিসগুলো বুঝিয়েছেন। আমরা যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতে দুনিয়ায় আছি, আমরা এই দুনিয়াতে থাকতেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লভ্যাংশ ফসল অর্জন করে যাওয়া দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন এই দুনিয়া যখন পরিসমাপ্তি ঘটাইবেন, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ একদিন, কেউ পরের দিন, কেউ আরো কয়েক বছর পরে। একজন মানুষ কিন্তু দুনিয়ায় থাকতে পারবে না। পারবে না কি? একজনও দুনিয়ায় থাকতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান, সবাই মারা যাবে, প্রত্যেকটা প্রাণী মারা যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একটা কোনো কিছুই বাকি থাকবে না। মুসলমান ভাইরা আমার, এইভাবে করে দুনিয়াতে যাওয়ার পর আমাদের যে প্রথম ঠিকানা, প্রথম ঘর, ওই ঘরের নাম হলো কবর। ঘরের নাম কি? ঘরের নাম কি? এই কবরের চিন্তা করা আমাদের দরকার। দুনিয়ায় কত জিনিস আমরা বুঝলাম, কবরটাকে বুঝলাম না। কবরটা নিয়ে আমরা একবেলা চিন্তা করলাম না। কবর নিয়ে যদি আমরা চিন্তা করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সব ভালো হয়ে যাইতো, আমরা নিজেরাও ভালো হয়ে যাইতাম। আমরা কবর নিয়ে চিন্তা করব দূরের কথা, আমার যে অপর ভাই মারা গেলেন গো, তার জন্য জানাজার নামাজ পড়ার আমার সুযোগ হলো না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, জানাজার নামাজ পড়ার সুযোগ হলো না। কেন হলো না? আমার আপনার কপাল পোড়া। কপাল যদি পোড়া না হতো, তাহলে আমি আপনি কিন্তু জানাজায় যাইতে পারতাম। এখন প্রশ্ন হলো, কার জানাজায় যাব গো? সমাজে কিছু কিছু মানুষ মারা যায়, ধনাঢ্য, কোটিপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আছে না নাই? আবার কিছু মানুষ মারা যায় নেহায়াত গরিব, সাধারণভাবে কোনো মতে দিন কাটায়। তার জানাজা যখন এলান হয়, ওই জানাজায় মানুষ পাওয়া যায় না। গরিব মরছে, কোদাল পাতি পাওয়া যায় না, ঠিক না বেটি? আর ধনী মানুষ মারা গেছে, জানাজার মধ্যে লোক জায়গা হয় না। এ মুসলমান ভাই, তুমি জানো না, রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো রে, আমার যে উম্মত অপর ভাইয়ের জানাজা পড়ে গোরস্থানের মধ্যে রাখিল, তার জন্য 2টি উহুদ পাহাড় সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হয়।
দুইটি উহুদ পাহাড় সমান, 9 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার উঁচা উহুদ পাহাড়, দুই পাহাড়ের সমান নাকি তার আমল নামায় দেওয়া হয়। ও মুসলমান ভাই, আমরা তো বয়স্ক মানুষ মারা গেলে জানাজায় যাই, কিন্তু বাচ্চা মানুষ মারা গেলে আমরা আসলে জানাজায় যাই না। আছে না নাই? ছোট বাচ্চা মারা গেছে, ধরেন 2 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা, 10 দিনের বাচ্চা মারা গেছে, জানাজায় যায় না লোকেরা। ঠিক না বেঠিক? এটা কিন্তু একটা সুস্পষ্ট জুলুম, অত্যাচার। এ মুসলমান, আপনি যদি জানতেন কার জানাজায় সওয়াব বেশি গো, আপনি হুমরি খায়া পড়তেন। বড়দের জানাজায় যখন আমরা উপস্থিত হয়ে যাই, জানাজার নামাজের 4 তাকবীর দেই, আমরা 3 তাকবীরের পরে যেই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। ঠিক না ঠিক? এই দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, অর্থ হলো আল্লাহ আমাদেরকে, আমাদের যারা জীবিত আছে, ওমাইয়িতিনা, আর যারা মারা গেছে, আপনি তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা উপস্থিত আর যারা অনুপস্থিত সবাইকে আপনি মাফ করে দেন। এইভাবে করে মাইয়িতের জন্য আমরা দোয়া করলাম, মাইয়িতের জন্য আমরা দোয়া করলাম। এর মানে বয়স্ক মানুষ মারা যায়, তার জন্য আমরা দোয়া করতে গেলাম, তার মাগফিরাত কামনা করতে গেলাম। কিন্তু বাচ্চা মানুষ যদি মারা যায়, দ্বিতীয় তাকবীরের পর যেই দোয়াটা পড়া হয়, ওই দোয়াটা বাচ্চার জন্য করা হয় না, কারণ নিজের জন্য করা হয়। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চার জন্য দোয়া করা হয় না, এটা নিজের জন্য করা হয়। কেমনে করা হয় জানো না মুসলমান? আমার নবী ফরমান, বাচ্চা মানুষ মারা গেল, এই বাচ্চার জানাজায় যাইয়া গো, তৃতীয় তাকবীরের পরে তোমরা যেই দোয়াটা পড়বা, ওই দোয়াটা হলো, আল্লাহ, হে আল্লাহ, ফারতাউ ওয়াজআলহু লানা, আল্লাহ তাকে আমাদের জন্য ফরত বানায়া দাও। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাউ ওয়াজআলহু লানা, আল্লাহ আমাদের জন্য তাকে ফরত বানায়া দাও। কি বানায়া দাও? আমাদের জন্য ফরত বানায়া দাও। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাউ ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। এইভাবে করে আমরা ছোট মানুষের জন্য দোয়া করি। আসলে দোয়াটা তার জন্য নয়, দোয়াটা বরং আমার জন্য করলাম। কেমনে করলাম জানোনি? আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহুম্মা জাআলহা লানা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা, আল্লাহ আমাদের জন্য এই বাচ্চাটাকে ফরত বানাও। ফরত, ফরত কি গো? ফরত তো জানলাম না। ফরত হলো জানো না, কোনো এক জায়গায় যদি যুদ্ধে একটা কাফেলা পাঠানো হয়, আগামীকাল যুদ্ধ হবে অমুক এলাকায়, মুজাহিদের বাহিনী পাঠানো হবে, ওই বিশাল বাহিনী পাঠানোর আগে একটা ছোট দল পাঠানো হয়, কয়েকজনের একটা প্রতিনিধি দল পাঠানো হয়, ওই জায়গাটা ঠিক করার জন্য, ওই জায়গাটা পরিবেশটা সুন্দর করার জন্য, অথবা ওই জায়গার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা পর্যবেক্ষণ করার জন্য ছোট একটা দল পাঠানো হয়। ওই দলটাকে পরবর্তী দলের জন্য বলা হয় ফারাত। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে হলো, আল্লাহ, আল্লাহ আমরা তো দুনিয়ায় থাকবো না গো, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা, আল্লাহ তাকে আমার জন্য ফারাত বানাও। এর মানে হলো আমি যেখানে আসবো গো, আল্লাহ তাকে তুমি ওইখানে আগে পাঠাও, আমার জায়গাটা যেন ও ঠিক করে। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো, এই বাচ্চাটার জন্য দোয়া করলাম নাকি নিজের জন্য দোয়া করলাম? রাহমাতুল লিল আলামিন ফরমান, শুধু তাই নয়, এই বাচ্চাটা মারা যাওয়ার পর আমরা বললাম আজরাও ওয়া যুখরা, আল্লাহ আমাদের জন্য সঞ্চিত ধনাগার বানাও। আল্লাহ ওইখানে যাওয়ার পর আমার জন্য যেই নেকের প্রয়োজন, আল্লাহ তাকে দিয়ে ওইখানে তুমি নেক সেটিং করো, ফিটিং করো।
তাহলে দোয়াটা আসলে পক্ষান্তরে তার জন্য করলাম না, আমার জন্য করলাম। ঠিক না বে ঠিক? এজন্য বড়দের জানাজার চাইতে ছোট জনের জানাজাতে আরো বেশি সওয়াব। বড় মানুষের জানাজার চাইতে বাচ্চা মানুষের জানাজার মধ্যে আরো বেশি সওয়াব। কিন্তু আমরা তো বাচ্চাদের জানাজায় যেতে চাই না। বাচ্চা মানুষ মারা গেছে, কয়েকজন একটা কলা গাছ কেটে কলার চামড়ার ভিতরে বলে কলা পাতা দিয়ে তাকে নিয়ে গোরস্থানে লুকায়া দেয়, আছে না নাই? এটা সুস্পষ্ট জুলুম, সুস্পষ্ট জুলুম। জীবিত জন্ম হয়েছে, জানাজা পাওয়ার অধিকার তার আছে। আর আমরা মনে করলাম অমুক সাহেবের জানাজায় যদি না যাই গো, পরের দিন বলবে তুই কোথায় ছিলি জানাজার মাঠে, তোরে দেখলাম না, আমি লজ্জা পেয়ে যাব। এজন্য যাই। অমুক বড় মানুষ মারা গেছে, চেয়ারম্যান মারা গেছে, মেম্বার মারা গেছে, মাতব্বর মারা গেছে, ওখানে আমি জানাজায় না গেলে আমার ক্রেডিট থাকে না। লোকেরা জিজ্ঞেস করবে এমন একটা লোকের জানাজায় কেন আসলি না? দৌড়ে জানাজার ময়দানে যায়, ওযু থাকুক আর না থাকুক, টুপি থাকুক আর না থাকুক, এই লোক আল্লাহু আকবার বলে জানাজার ময়দানে দাঁড়ায় যায়। আমার আল্লাহ তাআলার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যেইভাবে আগ্রহ করে বৃদ্ধ মানুষের জানাজা পড়লা, এইভাবে আগ্রহ করে যদি বাচ্চা মানুষের জানাজা পড়তা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ সওয়াব দিত। কিন্তু বাচ্চা মানুষের জানাজায় লোক হয় না। ঠিক দিনে আমি কি ভুল বললাম? কেন জান না বাচ্চা মানুষের জানাজা? আরে বাবা, দোয়াই তো আলাদা, দোয়াই তো ভিন্ন। বৃদ্ধ মানুষ মারা গেল, যুবক মানুষ মারা যায়, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এই দোয়া আমরা পড়লাম। আসলে দোয়াটা প্রত্যেকটা দোয়াই পড়লাম দুনিয়াবাসীর জন্য, মানুষের জন্য, মৃত ব্যক্তির জন্য পড়লাম। কিন্তু বাচ্চা মানুষ যে মারা গেল গো, তার জন্য কিন্তু এই দোয়াগুলো নাই। কারণ বাচ্চা মানুষের তো কবরের আযাবই নাই, বাচ্চা মানুষদেরকে আল্লাহ তাআলা এমনি মাফ করে দিয়েছে। তার উসিলা দিয়ে আমি কিন্তু আমার বাড়িটা ঠিক করতে পারি। এজন্য আমি বলি আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা, আল্লাহ আমার জন্য তাকে তুমি ফরত বানায়া দাও। এর মানে হলো আমি যেখানে যাব আমার ওই বাড়িটা যেন ঠিক করে এই বাচ্চাটারে তুমি তার কাজে লাগায়া দাও। আল্লাহু আকবার কান। যাইবেননি বাচ্চা মারা গেলে? যাইবেননি? ভুল। খালি আমরা মনে করি যে সাপ মারা গেছে জানাজা দেওয়ার দরকার, মেম্বার মারা গেছে জানাজা দেওয়ার দরকার। আরে ছোট্ট বাচ্চা যে মারা গেছে, এটার জানাজায় উপস্থিত হইলে যে আপনার কি সওয়াব হতো, এটা তো আপনি জানেন। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না। আজ হোক কাল হোক আমি আপনি কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের মতো যারা দুনিয়ায় ছিলেন গো, ইতিমধ্যে কেউ দুনিয়াতে নাই, সবাই দুনিয়া থেকে চলে গেছে। দারে দুনিয়া চাঁদে রোজে মেহমানি, কুজা আদম কুজা হাওয়া কুজা তখতে সুলেমানি। দারে দুনিয়া চাঁদে রোজে মেহমানি, কুজা আদম কুজা হাওয়া কুজা তখতে সুলেমানি। সহজ কথা। যদি থাকার জায়গা হতো আমাদের আদি পিতা কোথায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি শাহী সিংহাসনে আরোহণ করে গোটা বিশ্ব ভ্রমণ করতেন, কোথায়? কোথায় গেল সবাই? কেউ নাই, কেউ নাই। বুঝা যায় আমি আপনিও দুনিয়া থেকে চলে যাব। যাওয়ার আগে আমাদের সম্পদ ব্যবস্থা করে যাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, যেথায় থাকো তোমরা, যেখানেই থাকো তোমরা, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাকে তালাশ করে করে বের করে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি সীসা ডালা প্রাচীরের ভিতরেও থাকো, রাজপ্রাসাদে থাকলেও, এই যে ভূমিকম্প হয়েছে, যারা বিল্ডিংয়ে ছিল তাদের ভয়টা কিন্তু টিনের ঘরের চাইতে আরো বেশি, ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমাদেরকে আমার আজরাইল ধরে নিয়ে আসবে গো। তোমরা
তোমরা যদি সীসা ডালা প্রাচীরের ভিতরেও থাকো বাঁচতে পারবে না। ওখানেই দেখবে আজরাইল কি উপস্থিত হয়ে যায়, এখানে উপস্থিত হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, সূরা নিসা ৬৭ নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে বললাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, পালিয়ে তো থাকতে পারবে না। যদি থাকার জায়গা হতো তাহলে পালায়া থাকতে পারতা, কিন্তু দুনিয়াটা তো আসলেই থাকার জায়গা না, এখানে পালিয়ে থাকার কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে আমার মরণ নামক যন্ত্রণাদায়ক ফেরেশতা তালাশ করে ঘুরে ঘুরে বের করে নিয়ে আসবে। তোমরা বাঁচতে পারবে না, কোথাও গিয়ে বাঁচতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা যদি মনে করি লন্ডন গেলে বাঁচতে পারবো, ভুল বন্ধু, ভুল। আমরা যদি বলি আমেরিকা গেলে বাঁচতে পারবো, ভুল। আমরা যদি বলি যা ইন্ডিয়া গেলে বাঁচতে পারবো, ভুল। কোথাও গেলে বাঁচা যাবে না। আমার আল্লাহ যখন ডাক দিবে, আমার আল্লাহ যখন টান দিবে, দুনিয়ার কোনো কিছুই বাধা মানবে না গো। তারা কিন্তু মরণ শয্যায় শায়িত হবে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, তাফসীর থেকে আপনাদেরকে বলছি গো, এক ব্যক্তি ব্যবসায়ী, বড় মানুষ, প্রথমে তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। একটা লোক বাড়িতে চাকর হিসেবে কাজ করত, একটা কিশোর সন্তান বাড়িতে চাকর হিসেবে কাজ করত, একটা বাড়িতে চাকর হিসেবে কাজ করত গো। হঠাৎ করে ওই বাড়ির মহিলা যিনি ছিলেন, ওই বাড়ির গৃহকর্ত্রী যিনি, মুসলমান ভাইরা আমার, ওই যে একটা লোকের কথা বলছিলাম, একটা বাড়িতে কিশোর একটা কাজ করত, চাকরি করত। কিশোর বলেন, দুনিয়ার মানুষ জানো না, ওই বাড়িতে যিনি মালিক ছিলেন, ওই বাড়িতে যিনি মালিক ছিলেন, পুরুষ মানুষটা ইন্তেকাল করার পর মহিলাটা মালিক হয়েছে, বাড়ির মালিক। তার বিশাল ব্যবসা বাণিজ্য ছিল। ধনী মানুষের বাড়িতে আমি চাকর হিসেবে কাজ করতাম। একদিন, 2 দিন, 3 দিন এভাবে সময়ের পরে সময় চলল। কিছুদিন পর আমার বাড়ির মালিকা গর্ভবতী অবস্থায় ছিলেন। কয়েকদিন পর তার গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হলো, কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো। প্রচণ্ড শীতের সময় বাচ্চাটা থরথর থরথর করে কাঁপতে লাগলো। আমাকে বলল, যাও একটু আগুনের ব্যবস্থা করো, একটু গরম সেকের ব্যবস্থা করতে হবে, তাহলে এই সন্তানটা ভালো থাকবে। এজন্য আমি আগুন আনার জন্য আর দেরি করলাম না, আমি ঘর থেকে দৌড় দিয়ে বের হইলাম। ঘর থেকে দৌড় দিয়ে যখন বের হইলাম, বাড়ির আঙিনাটা ছাড়ার পর একটা অচেনা অজানা মানুষের সাথে আমার দেখা হয়ে যায়। লোকটা আমাকে বলল, কোথায় যাও? আমি বললাম, আমার মালিকার বাচ্চা হয়েছে, আমি আগুন আনার জন্য যাই, আমি আগুন আনতে যাই, আগুন বড় দরকার। দাঁড়াও, এই বাচ্চার জন্য আগুন এনে তুমি বিপদে পড়ো না। এই বাচ্চার লাইফ স্টাইল বেশি ভালো হবে না, এই বাচ্চার জীবনটা বড় খারাপ গো, এই খারাপের প্রভাব তোমার উপরেও পড়বে, তুমি এর জন্য আগুন আনতে যাও না। কিছুই বুঝতে পারলো না। আমি বুঝতে পারি নাই, আমাকে বুঝায়া কও, আমাকে বুঝায় বলো আসল ব্যাপারটা কি। কই জানো না রে ভাই, এই সন্তানটা যখন বড় হবে, আস্তে আস্তে বড় হবে, যখন এই সন্তান বড় হওয়ার পর তার মা মারা যাবে, তার কোনো ভাই নাই, আর কোনো বোন নাই। এক পর্যায়ে সে যখন যুবতী হবে, তার চরিত্র নষ্ট হয়ে যাবে, মানুষদেরকে, এলাকার যুবকদেরকে নিজের দিকে আকর্ষণ করতে থাকবে গো, এমনকি জিনায় লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জিনায় লিপ্ত হয়ে এই লোকটা, এই মহিলাটা এলাকার শত শত মানুষের চরিত্র নষ্ট করবে। এমনকি 100 পুরুষের সাথে জিনা করার পর এই মহিলাটা বাড়ির কাজের ছেলের সাথে আবার বিয়ে হবে। নাউজুবিল্লাহ। কাজের ছেলের সাথে বিয়ে হবে। শুধু তাই নয়, এই মহিলাটা সর্বশেষ মাকড়সার কামড়ে মারা যাবে, মাকড়সার কামড়ে মারা যাবে। আমি সূরাত এই আয়াতের তাফসীরের শানে নুজুল বলতেছি, মাকড়সার কামড়ে মারা যাবে। লোকটা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ জানো না,
এই কথা শোনার পর আমি আর দেরি করলাম না, আমি একটা ধারালো ছুরি হাতের মধ্যে নিলাম, দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকে আর দেরি করলাম না, আমি এই বাচ্চাটার বুক বরাবর ছুরি দিয়ে আঘাত করে ছুরিটা আমি বসায় দিলাম। বুকটা ফেটে গেল, বুকটা ফেরে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। আমি নিশ্চিত হয়ে ভাবলাম যে এই বাচ্চা নিশ্চয়ই মারা গেল। আমি দৌড়ায় ঘর থেকে বের হয়ে গেলাম। আমি পাগলের মতো দৌড়াইতে থাকলাম, কারণ আমাকেও তো এভাবে যদি ধরতে পারে, আমাকেও তো শাস্তির মুখোমুখি করতে পারে। এজন্য আমি আর এলাকায় রইলাম না, আমি দূর বহু দূর পথ পাড়ি দিলাম, এমনকি গ্রাম ছেড়ে দিলাম, এলাকা ছেড়ে দিলাম, নদী পার হয়ে অন্য এলাকায় চলে গেলাম। অন্য এলাকায় যাওয়ার পর আস্তে আস্তে করে আমি ছোট ব্যবসা, তারপরে আরেকটু বড় ব্যবসা, পুঁজি যখন বাড়লো তখন আর একটু বড় ব্যবসা, এভাবে ব্যবসা করতে 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 আমি ধনাঢ্য ব্যবসায়ী হয়ে গেলাম, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম। কিন্তু আমি যেহেতু ভাগরা মানুষ, বিবাহের চিন্তা করতে পারলাম না। এইভাবে কেটে গেল সময় 20 বছর। কয় বছর? 20 বছর সময় যাওয়ার পর মাথায় চিন্তা আসলো, এবার বাড়ি ঘরের দিকে যাওয়া দরকার। কারণ 20 বছর আগে যে অপরাধ আমি করেছিলাম, হয়তো সেই অপরাধের মামলা এখন আর থাকবে না, সব ডিসমিস হবে। কারণ এক যোগ গেলে মামলা ডিসমিস হয়ে যায়। হয়তো আমার উপরে আর কোনো মামলা থাকবে না, আর আমাকে লোকেরা চিনতেও পারবে না। এখন আমার বয়স হয়েছে, চেহারার মধ্যে পরিবর্তন আসছে, দেহের পরিবর্তন আসছে, এখন হয়তো আমারে কেউ চিনতেও পারবে না। এ মুসলমান ভাই, লোকটা নদী পার হইয়া আবার নিজ গ্রামের দিকে রওনা দেয়। ওই গ্রামে আসার আগে নদীর পাড়ে নতুন করে একটা বাড়ি তৈরি করলো, সুন্দর একটা বিল্ডিং তৈরি করলো। ওই বিল্ডিং এমন সিকিউরিটিপূর্ণ বিল্ডিং, এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, কারণ ব্যবসায়ীর বাড়ি বড় সুন্দর করে বাড়ি সাজাইলো। ওই বাড়িতে জনসাধারণ ঢুকতে পারে না, কেউ ঢুকতে পারে না, এত সুন্দর করে বাড়ি বানাইলো। বাড়ি বানানোর পর একদিন নদীর ঘাটে লোকেরা গোসল করে, যেখানে এই লোকটাও গোসল করতে গেল সেখানে। একদিন, 2 দিন, 3 দিন এভাবে এলাকার মহিলাদের সাথে কথাবার্তা তার হয়। এক পর্যায়ে ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দিরা শুনো, আমি তো বিয়ে শাদী করি নাই, আমার তো বিয়ে করার দরকার। লোকেরা কই, তুমি বিয়ে করে করবা কি? তুমি তো চুলদারি পাকছে তোমার, তুমি বিয়ে করার দরকারটা কি? কই, দেখো আমি দুনিয়ার চাকচিক্য চাই না, আমি সংসার করে আমার সংসারটা একটু সুন্দর মতো গুছাইতে চাই। লোকেরা বলল, তোমার কাছে কার বিয়ে হবে? কে বিয়ে দেবে তোমার কাছে? লোকেরা যখন এই কথা বলল, তিনি বললেন, দেখো গরিব দুঃখীও যদি হয় আমার কোনো অসুবিধা নাই, তবে তোমাদের কাছে আবদার, মেয়েটা যেন সুন্দরী হয়। একদিন, 2 দিন, 3 দিন এভাবে সময়ের পরে সময় যায়। ওই সুন্দরী মেয়ের খবর, ওই সুন্দরী মেয়ের সন্ধান তার কানের মধ্যে এসে যায়। হঠাৎ করে একজন মহিলা এসে ডাক দিয়ে বলছে, ভাই তোমার জন্য অনেক এলাকা তালাশ করলাম, কেউ বিয়েতে রাজি হয় না, একটা সুন্দরী মেয়ে পাইলাম, যেই মেয়েটা তোমার সাথে বিয়েতে রাজি হয়েছে গো। তবে একটা কথা তুমি জেনে নাও, ওই কথাটা হলো মেয়েটার বেশি চরিত্র ভালো না, মেয়েটার চরিত্র ভালো না, তুমি রাজি থাকলে তার সাথে আলাপ করতে পারি। লোকটা বলল, যে মেয়েটার চরিত্র ভালো না গো, ওই মেয়েটার সাথে আমার কিভাবে বিয়ে হবে? লোকেরা বলল, যদিও চরিত্র এতদিন ভালো ছিল না, এখন ভালো আছে, এর মানে হলো এই মেয়েটা চরিত্র এতদিন খারাপ ছিল, এখন তওবা করেছে, জীবনে আর কোনোদিন খারাপ কাজ করবে না। এই কথা সে প্রতিশ্রুতি দিয়েছে, যদি তোমার সাথে বিয়ে হয় আর কোনোদিন খারাপ কাজ করবে না, অনৈতিক কোনো কাজ করবে না। লোকটা বলল, ঠিক আছে, আমি তো বয়স্ক হয়ে গেলাম, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন যদি ওই মহিলা পাপের কাজ ছেড়ে দেয়, এখন যদি সুন্দর জীবন যাপন করতে অভ্যস্ত হয়, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। দিনক্ষণ ঠিক হয়ে যায়, বিয়ের তারিখ ঠিক হয়ে যায়, বিয়ে পড়ানো হয়ে গেল,
বিয়ে পড়ানোর পর রাতের বেলা বাসর সজ্জায় গিয়া নববধূ আর স্বামী তারা কিন্তু তাদের মনের কথাগুলো একজন আরেকজনের কাছে বলে কি বলে না? এ জীবনের ইতিহাস বলে কি বলে না? জীবনের গল্প যা আছে সব মন খুলে বলে। স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী গো, আমার জীবনে এমন একটা পাপ করেছি গো স্ত্রী, যেই পাপের ক্ষমা দুনিয়ায় কোনোদিন হবে না। স্বামী গো, এমন কি পাপ আপনি করেছেন যেই পাপের কোনোদিন ক্ষমা হবে না? একটু মেহেরবানি আমাকে খুলে বলুন, আমাকে একটু খুলে বলুন। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি গো, তুমি এটা বুঝতে পারবে না, তুমি এটা জানতেও পারবে না। আজ থেকে 20 বছর আগে গো, আমি সাধারণ বাড়িতে একটা কর্মচারী ছিলাম। আজ থেকে 20 বছর আগে একটা বাড়িতে আমি কাজের ছেলে হিসেবে ছিলাম। আমার মনিবের বাচ্চা হলো, বাচ্চার জন্য আগুন আনতে আমি সামনের দিকে রওনা হইলাম। পথিমধ্যে আমাকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও ভাই, কই যাও? আমি বললাম, আগুন আনতে যাই। এই বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চার আগুনের বড় প্রয়োজন, একটু তাপ দেওয়া দরকার। থরথর করে শীতের সময় কাঁপে। এ জানো না স্ত্রী আমার? লোকটা বলল, সর্বনাশ ডেকে এনো না গো, তোমার কপাল পুড়ে যাবে। তুমি নিজের সর্বনাশ নিজে করো না, কারণ এই মেয়েটা বড় হওয়ার পর 100 জিনা করবে। জিনা করার পর বাড়ির কাজের ছেলেটার সাথে আবার তার বিয়ে হবে। এর মানে কাজের ছেলে তো আমি তো চাই না 100 মানুষের সাথে সহবাস করার পর এই মেয়েটা আবার আমার বাড়ির বউ হোক, এটা তো আমি চাই না। এজন্য আমি তারে দুনিয়া থেকে সরায় দিয়েছি। স্বামী গো, আপনি তারে কিভাবে আঘাত করলেন জানো না স্ত্রী আমার? বিন্দু মাত্র মায়া আমার হয় নাই। আমার হাতে একটা ধারালো ছুরি ছিল গো, ওই ছুরি দিয়া তাকে বুক বরাবর আমি আঘাত করলাম। বুকটা ছেড়ে 2 ভাগ হয়ে গেল, রক্ত দিয়ে ফিনকি দিয়ে গড়টা বেসে গেল। আমি পালিয়ে রইলাম। আজকে 20 বছর পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল গো বিবি। এই কথা শোনার পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার বুকের কাপড়টা সরাইয়া দেখেন গো, আপনি যেই মেয়েটাকে আঘাত করেছিলেন, দেখুন ওই মেয়েটাই আমি। জোরে কোন আল্লাহু আকবার। স্বামী কাপড়টা বুক থেকে সরাইলো, বুকের কাপড় সরাইয়া দেখতেছে, এটা তো ওই চিহ্ন 20 বছর আগে এই লোকটা ছুরি দিয়ে যেই চিহ্ন করেছিল, এটা সেই চিহ্ন। ডাক দিয়ে কয়, স্ত্রী আমার, ওই যে আগন্তুকের কথা বাস্তবায়ন হয়েছে গো। আমার ভয় এখন নয়, আমার ভয় হলো তোমার সামনের জীবন নিয়া। কারণ আগন্তুক এই কথাটাও বলেছিল, শেষ পর্যন্ত তুমি নাকি মাকড়সার কামড়ে মারা যাবে। আমার ভয় ওই বিষয়টা নিয়ে। যা হবার হয়ে গেছে গো, আমার কপালে ছিল, তাই তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু তোমাকে নিয়ে বড় ভয়ে আছি। তোমার ব্যাপারে ওসিয়ত করছে, তোমার ব্যাপারে বলেছে তুমি নাকি মাকড়সার কামড়ে মারা যাবে। সাবধান সাবধান থেকো গো, যেখানে সেখানে মাকড়সার কাছে যায়ও না। ও মুসলমান ভাইয়েরা, মাকড়সা কি অত্যন্ত শক্তিশালী নাকি দুর্বল? শক্তিশালী না দুর্বল? আরো জোরে কোন, শক্তিশালী না দুর্বল? এ মুসলমান, মাকড়সার কামড়ে মারা যায়। এই কথা শোনার পর এই মেয়েটা হাসে আর ঠাট্টা করে, হায় রে স্বামী আমার, আপনি এত ভীতু মানুষ, আপনি এত ভীতু মানুষ আগে জানতাম না। জেনেছিলাম, বুঝেছিলাম যারা ব্যবসায়ী হয় তারা শক্তিশালী হয়, সবল মনের মানুষ হয়। এত ভীতু মানুষ নিয়ে আমি কিভাবে সংসার করব? এই স্ত্রী গো, তোমার ব্যাপারে যে ওসিয়ত করছে এটা আমি 100তে 100 বিশ্বাস করি গো। তুমি সাবধান থাকবে, কখন জানি তোমাকে মাকড়সার কামড় দিয়ে তুমি না জানি মারা যাও। সাবধান হয়ে যাও। ডেকে বলেন, প্রাণের স্বামী আমার, চলুন দুইজনে মিলে সুন্দর একটা বাড়ি তৈরি করি গো।
যেই বাড়ির ভিতরে কোনো মাকড়সা থাকবে না, সাপ বিচ্ছু থাকবে না, বড় সুন্দর পরিষ্কার পরিপাটি থাকবে, বিন্দুমাত্র ধুলাবালি থাকবে না, এমন সুন্দর করে একটা বাড়ি বানাই। কই চলো চলো দুইজনে মিলে একটা সুন্দর করে বাড়ি বানাই। সুন্দর করে বাড়ি বানাইলো, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ক্লিন অবস্থা, বাড়ির সব আঙিনা সহকারে সব কিছু একেবারে ক্লিন, একেবারে পরিষ্কার। এইভাবে করে যখন বাড়িটা তৈরি হয়ে গেল, স্বামী স্ত্রী ছাদের উপরে উঠলো রাতের বেলা পায়তারা করার জন্য। পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলজ্বল করতেছে। স্বামী ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার দেখো চাঁদের আলো কিভাবে ঢেউ খেলতেছে গো, চলো আমরা দুজনে চাঁদের আলো উপভোগ করি, চলো আমরা ছাদের মধ্যে যাই। দুজন ছাদের মধ্যে চলে গেল। চাঁদের আলোতে ছাদের সব কিছু পরিষ্কার দেখা যায়, পরিষ্কার আর পরিষ্কার দেখা যায়। স্বামী ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার সাবধান হও গো, ওই যে দেখো পাশে একটা মাকড়সা দেখা যায়। স্ত্রী বড় অহংকারী ছিল, হাসে আর বলে, স্বামী এটা একটা কথা বললেন, মাকড়সা দেখা যায় তো আমার কি হয়েছে? সাবধান হয়ে যাও স্ত্রী, এই মাকড়সার কামড়ে তোমার মরণ হতে পারে। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি ভয় করবেন না, আপনি আমার সাথে চলুন, দেখুন আমি মাকড়সারে কি শাস্তি দেই। হঠাৎ করে তার স্ত্রীও মাকড়সার কাছে যায়, পা দিয়ে আঘাত করলো, সাথে সাথে মাকড়সা দেরি করলো না, উল্টা গিয়া তার পায়ের মধ্যে একটা কামড় বসায় দিল, তাতে করে তার মরণ হয়ে যায়। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু, যেখানেই থাকো তোমরা, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাকে তালাশ করে নেবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি সীসা ঢালা প্রাচীরের ভিতরেও থাকো। এই লোক এত সুন্দর করে বাড়ি বানাইলো, এই বাড়ির ভিতরে সে থাকতে পারলো না, তাকেও কিন্তু মরণ বরণ করতে হলো। সাধারণ মাকড়সার কামড়ে তার মরণ হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা অট্টালিকায় বাস করি গো, আমরা যদি মনে করি গরিবেরা আগে মরবে, আমরা পরে মরব, এটাই সবচাইতে বড় ধরনের ভুল। জোরে কোন ঠিক কিনা? সামান্য ভূমিকম্প হওয়ার পর ধনী মানুষগুলো অনেকগুলোই গ্রামে চলে গেছে, ঠিক না বেঠিক? ওই গ্রামে পাঠা, স্ত্রী সন্তান পুত্র যা আছে সব গ্রামে পাঠা। মরণের ভয় আছে না নাই? মরণের ভয় আছে কি নাই? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে থায় লাগিয়ে সিঁড়ি। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আপনাদের সামনে পাক কালাম থেকে আমি জায়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সূরা বাকারার 259 নম্বর আয়াত, সূরা বাকারার 259 নম্বর আয়াত। ওই আয়াতের দিকে আমরা আস্তে আস্তে এগোই, আমরা ওই আয়াতের দিকে যাই। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বাল। গোটা লম্বা একটা আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সবক দেওয়ার জন্য একটা পূর্ণ ঘটনার বিবরণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, পূর্ণ একটা ঘটনা এই আয়াতের মধ্যে তুলে ধরছেন। এই ঘটনাটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলবো। ঘটনাটা হলো, দুনিয়া থেকে এমন একজন নবী বিদায় নিয়ে চলে গেছেন, যেই নবী পৃথিবীর জমিনে 100 বছর ঘুমন্ত ছিলেন। কয় বছর? 100 বছর ঘুমন্ত ছিলেন। কয় বছর? সুবহানাল্লাহ বলবেন না? 100 বছর। কয় বছর? আপনারা ঘুমাননি 100 বছর? এই 100 বছর ঘুমাই না আসেনি কেউ? 24 ঘন্টা একটা না ঘুমায় এমন লোক তো পাওয়া যায় না, ঠিক কি না? 100 বছর একটা লোক যদি একটা না ঘুমায়,
লোকটা কেমন হবে? আমার আল্লাহ তাআলা বলেন ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর আমি আল্লাহ তারে ঘুম পাড়ায় রাখছি। পৃথিবীর বিখ্যাত একজন নবী ছিলেন, নাম ছিল তার উযাইর পয়গম্বর। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 100 বছর ঘুম পাড়ায় রেখেছিলেন। 100 বছরের ভিতরে কি হয়েছে গো? উযাইর পয়গম্বর কিছুই বলতে পারেন না, উযাইর পয়গম্বর কিছুই বলতে পারেন না। এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে তাফসিরে জালালাইন থেকে একটা সূত্র ধরে একটা আলোচনা করি গো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর ওয়াজ দ্য সেকেন্ড খলিফ অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। হযরত ওমর যখন রাষ্ট্র পরিচালনা করেন, শুধু আরব দেশ নয়, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী তিনি পরিচালনা করছে। অর্থ জাহানের মালিক হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিংহাসনটা ছিল মদিনায়। মদিনায় মসজিদে নববীতে একজন ইহুদি পণ্ডিত প্রবেশ করলো। ইহুদি পণ্ডিত, ইহুদি আবার সে পণ্ডিত। পণ্ডিত মানে তারা ধর্মজ্ঞানী, ধর্মগুরু, ধর্মগ্রন্থ জানে। এমন ইহুদি পণ্ডিত মদিনায় হযরত ওমর ফারুকের দরবারে হাজির হয়ে যায়। হযরত ওমর ফারুকের দরবারে হাজির হইয়া ডাক দিয়ে কয়, মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনাকে আমি 4টি প্রশ্ন করব গো। কয়টা প্রশ্ন জোরে কন? আপনাকে 4টি প্রশ্ন করব। যদি 4টি প্রশ্নের জবাব দিতে পারেন গো, আমি ইহুদি মুসলমান হয়ে যাব। কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ডাক দিয়ে কয়, ও ভাই, তোমার প্রশ্নগুলো আমাকে তাড়াতাড়ি করো গো। লোকটা বলছে, আমিরুল মুমিনিন, 1 নম্বরের প্রশ্ন হলো, এমন কোন 2 ভাই গো, যেই 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছিল, আবার একই দিনে মরণ বরণ করেছিল, তবুও এক ভাইয়ের বয়স 100 বছর কম, আরেক ভাইয়ের বয়স 100 বছর বেশি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, একই দিনে জন্ম, একই দিনে মরণ, তারপরেও এক ভাইয়ের বয়স 100 বছর বেশি, আর এক ভাইয়ের বয়স 100 বছর কম। এটা কোন ভাইদের আলোচনা করা হয়েছে গো? 2 নম্বর প্রশ্ন হলো গো, এমন কোন কবর, যেই কবরটাও জিন্দা, আবার কবরের লাশটাও জিন্দা। 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন জেলি, যেই জেলি, যেই কয়েদি কয়েদখানায় থাকে কিন্তু শ্বাস প্রশ্বাস না নিয়েই বেঁচে থাকে, শ্বাস প্রশ্বাস লাগে না তার, এমন কোন জেলি আছে? ওই জেলির সন্ধান আপনি আমাকে দেন। 4 নম্বর প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন, এমন কোন মাটি, যেই মাটি আমার আল্লাহ সৃষ্টি করার পর একবার মাত্র সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো এই মাটিতে পড়বে না। এই 4টা প্রশ্ন আমাকে উত্তর দিয়া দিন। 1 নম্বর, 2 ভাই একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু এক ভাইয়ের বয়স 100 বছর বেশি, আরেকটা 100 বছর কম। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এমন কোন জেলি, যেই জেলিটা জেলখানায় শ্বাস প্রশ্বাস না নিয়েই বেঁচে থাকে। এরপরে আরেকটা প্রশ্ন হলো, এমন কোন কবর, যেই কবরের লাশটাও জিন্দা, আবার কবরটাও জিন্দা। আরেকটা প্রশ্ন হলো, এমন কোন জায়গা, যেই জায়গার মাটিতে একবার আল্লাহর সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। আপনি আমাকে এই 4টা প্রশ্নের জবাব দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই বসো, একটু বসো, তোমার প্রশ্নের জবাব আমি দেব। এমন সময় দরবারে থাকা একটা কম বয়সের মানুষ ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি জবাব দিতে হবে না গো,
আপনার পক্ষ থেকে ইহুদিকে আমি জবাবগুলো দিয়ে দে। কম বয়সের মানুষ, অল্প বয়সের একজন মানুষ, আমি প্রশ্নের জবাবগুলো দিয়ে দেই, আপনি বলতে হবে না, আমি আপনার পক্ষ থেকে জবাবগুলো দিয়ে দেই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, বাবা রে, তুমি প্রশ্নগুলোর জবাব দিয়ে দাও, তোমাকে অনুমতি দিলাম। যেই ছেলেটা প্রশ্নগুলোর জবাব দিল গো, ওই ছেলেটার কেউ নয়, ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম ছিল আব্বাস। ওনার একটা ছেলে ছিল কম বয়সের, নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমি জবাব দিয়ে দেব। বিশ্বের যতগুলো মুফাসসিরিন কেরাম আছে, বিশ্বের যতগুলো তাফসীর কারক আছে, এমনকি সাহাবীদের মধ্যেও যারা তাফসীর করতেন, তাদের মধ্যে সবচাইতে রাইসুল মুফাসসিরিন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আজও তায়েফের ময়দানে যাও, মহাসড়কের মধ্যে একটা বিশাল বড় গেট আছে, ওই গেটের মধ্যে লেখা আছে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার নামে একটা মসজিদ আছে, মসজিদে আব্বাস। তার নামে মার্কেট আছে, আব্বাসিয়া মার্কেট। তার গোরস্থান ওখানে আছে, তার কবরস্থান ওইখানে আছে। এই ছেলেটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে করা 4টা প্রশ্নের জবাব দিয়ে দেব। কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই 4টা প্রশ্নের জবাব আমরা শোনার দরকার আছে না নাই? রব্বুল আলামিনের পয়গম্বর রেখে গেলেন হযরত ওমরকে, রেখে গেলেন আবু বকরকে, রেখে গেলেন উসমানকে, রেখে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে, অসংখ্য সাহাবীদেরকে রেখে গেলেন। হযরত ওমরের দরবারে যখন ইহুদি এই প্রশ্ন করলো, প্রথম প্রশ্ন হলো, এমন কোন দুই ভাই একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, তারপরেও একজনের বয়স 100 বছর বেশি আরেকজনের বয়স 100 বছর কম? এমন কোন দুই ভাই? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, তোমার প্রশ্নের জবাব একটা একটা করে আসবে গো। তোমার ওয়াদা কিন্তু তুমি বহাল রাখবে, তুমি কিন্তু মুসলমান হইবা বলে আমাদেরকে কথা দিছো। কয়, হ্যাঁ ঠিক আছে, আমি মুসলমান হব। শুনে রাখো গো, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একজন নবী পাঠিয়েছিলেন, যেই নবীর নাম ছিল উযাইর আলাইহিস সালাম। উযাইর পয়গম্বর, তার জামানায় সবচাইতে ফ্যাসিস্ট, তার জামানায় সবচাইতে বড় ফেরাউন, তার জামানায় সবচাইতে বড় স্বৈরাচার যে ছিল, তার নাম ছিল বুখতে নাসার। তার নাম ছিল বুখতে নাসার। বুখতে নাসার একজন স্বৈরাচারী রাজা ছিল, স্বৈরাচারী বাদশা ছিল। বুখতে নাসার একদিন ঘোষণা দিল, কার ঘরে কোরআন আছে? কোরআন মানে হলো তৎকালীন জমানার কিতাব। কার ঘরে তৌরাত কিতাব আছে গো? তৌরাত কিতাব যদি আমার রাজপ্রাসাদে এনে স্বেচ্ছায় সজ্ঞানে জমা না দেয়, তার বাড়িঘর তালাশ করা হবে। বাড়িঘর তালাশ করে যদি একটা কিতাব পাওয়া যায়, একটা কিতাবের কারণে পুরা গোষ্ঠীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কন্যা নাউজুবিল্লাহ। শুধুমাত্র কিতাব যাদের ঘরে পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, বেশ কয়েক বছর আগে থেকে একটা স্লোগান আপনারা শুনেছিলেন, কার ঘরে জেহাদি বই পাওয়া যায় তার জেলখানায় ধরো, তার জেলখানায় বড়। ঠিক কিনা জোরে কন। মুসলমান ভাইরা, বই 1 নম্বরে আলেমদের ঘরে ছিল। কেন ছিল? কোরআনটাই তো যুদ্ধের জেহাদ দিয়ে ভরা। ঠিক না বে ঠিক? এই নব্য ফ্যাসিস্ট যেমন ভাবে বলল, কার ঘরের ভিতরে কোরআন? কোরআন তো বলে না, কয় জেহাদি বই পাওয়া যায়, কার ঘরে তারে নিয়ে জেলে আটকাও। বুখতে নাসর বলল, কার ঘরের মধ্যে গো তৌরাত কিতাব পাওয়া যায়, এই কিতাব আমার কাছে জমা দাও। যদি জমা না দাও, যার বাড়িতে কিতাব পাওয়া যায় তার বংশ শুদ্ধা শেষ করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার কারণ হলো, যত কিতাব আছে গো সবগুলি কিতাব বুখতে নাসর আগুন দিয়া জ্বালায় দিবে, পোড়ায় দিবে। স্বেচ্ছায় সজ্ঞানে কিতাবগুলো জমা দেওয়া দরকার। এ মুসলমান, সরকারি চামচা যারা ছিল, একেবারে
একেবারে রাজপ্রাসাদ থেকে গ্রাম পর্যন্ত যেই চামচার দল বর্তমান জমানায় আছে, ভবিষ্যতে কিছু চামচা থাকবে দুনিয়ায়, আছে না নাই? চামচার দলেরা টোকায় টোকায় খুঁজে খুঁজে তালাশ করে করে কিতাবগুলো নিয়ে রাজ দরবারে জমা দিল। কারণ যে বেশি কিতাব জমা দিতে পারে সে পদোন্নতি হয়। যার কারণে গ্রাম থেকে মাওলানা মৌলভী আসমানি কিতাব জানে এমন বাড়িতে আগে ঢুকলো, ঢুইকা তাদের কিতাবগুলো নিয়ে রাজ দরবারে জমা দিল। কারণ আপা যদি আমার সন্তুষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতে আমার আর কোনো বাধা থাকে না। জোরে কোন ঠিক কিনা? চামচার দলেরা এই কাজ করলো, মুসলমানরাও প্রাণের ভয়ে এই কাজ করলো, যারা মুসলমান তারাও কিন্তু প্রাণের ভয়ে এই কাজ করলো। কিন্তু ওই জমানায় একজন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যেই নবীর নাম উযাইর আলাইহিস সালাম। উযাইর পয়গম্বরের ঘরের ভিতরে এমন একটা কিতাব ছিল, তাওরাত এমন একটা কিতাব। এই কিতাবটা জমা দেওয়ার জন্য তার বাড়িতে আদেশ আসলো। উযাইর পয়গম্বর ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, আমি নবী হই আল্লাহর কালাম কিভাবে স্বৈরাচারের দরবারে জমা দেই? ওইখানে দেওয়ার পর আমার মাবুদের কালাম আগুন দিয়ে জ্বালায় দেওয়া হবে। আমি নবী হইয়া এই কাজটা কেমনে করি গো? কিন্তু আমি যদি জমা না দেই, আমার বাড়িতে সে তালাশ করে যদি পায় আমার পুরা গোষ্ঠী শেষ করে দিবে। কারণ ইতিমধ্যে মারামারি স্টিমরুলার চতুর্দিকে চালায় দিছে, হত্যাযজ্ঞ চালায় দিছে, মানুষদেরকে ভয় দেখানো শুরু করছে, গুলির পরে গুলি করা শুরু করলো, আঘাতের পরে আঘাত করা শুরু করলো। আমাদেরও হয়তো ঠাই হবে না। আমরা এখন নিজের হাতে যদি কিতাব জমা দেই আল্লাহর দরবারে ধরা খেয়ে যায়, আর যদি নিজের হাতে জমা না দেই তাহলে রাজার দরবারে ধরা খাইয়া যায়। এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। শেষ পর্যন্ত তারা বুদ্ধি আবিষ্কার করলো, রাজার দরবারেও দিব না, আমাদের ঘরের মধ্যেও কিতাবটা রাখবো না। রাখবো কোথায়? উঠানের এক পার্শ্বে কোণার মধ্যে গর্ত করলাম। উযাইর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আর আমার বাবা মিলে উঠানের কোণা একটা গর্ত করলাম। গর্ত কইরা আল্লাহর কালামটা মাটির নিচে পলিথিন দিয়া ভালো কইরা মোড়ায়া ওইখানের মধ্যে রেখে দিলাম। আল্লাহ গো, তোমার কালাম ঘরে রাখতে পারি নাই, জালেম শাহী আমাদের চতুর্দিক দিয়া ঘুরে, এজন্য তোমার কালাম ঘরে রাখতে পারি না। কারণ কালাম আমি ঘরে রাখি তেলাওয়াতের জন্য, আর স্বৈরাচার শাসক কয় আমি নাকি জঙ্গি বই ঘরের মধ্যে রাখছি। আল্লাহ, আমি তো ঘরে রাখতে পারি না, কিন্তু আমি তো তার কাছে জমাও দিতে পারি না। আল্লাহ, তোমার কালাম আমি মাটির নিচে রাখলাম। এই ঘটনা ঘটার চতুর্দিক দিয়া, এই ঘটনা ঘটার সময় চতুর্দিক দিয়া যারা কিছু মুসলমান ইমানদার ছিল তারা বলল, মরলে মরবো তবু আল্লাহর কালাম তাদের কাছে জমা দিব না, জালেমের কাছে আল্লাহর কালাম জমা দিব না। তারা পাক্কা ইরাদা করার পর সমানে তাদেরকে আঘাত করে গুলি করে তাদেরকে নিঃশেষ করে ফেললো, তাদেরকে মেরে ফেললো, তাদেরকে মেরে ফেললো। মারতে মারতে পুরা এলাকা শেষ করে দে, এমন কোনো একটা এলাকা ছিল না যেই এলাকার মধ্যে রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতো না, এমন কোনো এলাকা ছিল না। বাদশাহ বুখতে নাসার যখন এই কাজ করলো, উযাইর পয়গম্বর মনে মনে কয়, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, উযাইর রে, উম্মতের খবর নিছিলানি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই ধারণা করার পর উযাইর পয়গম্বর উম্মতের অবস্থা দেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়। একটা গাধার পিঠে আরোহণ করলো। গাধা, এই গাধার পিঠে আরোহণ কইরা তিনি পথ চলতে লাগলেন। সাথে কিছু খেজুরের পানি, কিছু আঙ্গুরের পানি, আর কিছু জুস, আর সামান্য কিছু খাবার বস্তু নিয়ে রওনা হয়ে যায়। উযাইর পয়গম্বর রওনা দিয়ে চলতে লাগলো, চলতে লাগলো, চলতে লাগলো। ও মুসলমান ভাই, সামনে একটা এলাকায় চলে যাওয়ার পর উনি লক্ষ্য করে দেখলেন চতুর্দিকে মানুষের লাশ আর লাশ পড়ে আছে। কাক চিলে ছিঁড়ে ছিঁড়ে লাশগুলো খায়। উযাইর পয়গম্বরের চোখ দিয়ে পানিগুলো তরতর করে বের হইতে লাগলো। চিন্তা করতে লাগলো, মানুষ কিভাবে এত জালেম হতে পারে, কিভাবে মানুষ এত জুলুম করতে পারে, কিভাবে মানুষের এত নির্যাতন করতে পারে। এইভাবে লাশগুলো কুকুরে টেনে খায়, কাকে টেনে খায়। এই দৃশ্যটা দেখার পর
উজাইর পয়গম্বর যেই কথাটা আফসোস করে বলেছিল, এই কথাটাই আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। উজাইর পয়গম্বর রাস্তা দিয়ে যায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আছে কালামে, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের মধ্যেই আল্লাহ গো আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই মরা জমিটা না জানি কোন দিন, না জানি কিভাবে আবার জিন্দা হবে গো। আমার তো বুঝে আসে না, মানুষগুলো মরে গেছে, মুসলমানদের ঘর বাড়িগুলো নাই, এদিকে একটা জনবসতিতেও মানুষ নাই, কাক চিলে টেনে টেনে খায়। আল্লাহ গো আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ না জানি এই শহরটা আবার কোন দিন কিভাবে জিন্দা হয় গো। জোরে কোন সুবহানাল্লাহ। একটু সামনের দিকে আসি, কারণ সামনের দিকে জায়গা আছে, পিছনের দিকে জায়গা নাই। জিকির করি আর সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাইরা ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবাই বসেন, মুসলমান ভাইরা আমার, এখন একটু আরাম করে বসেন, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ হয়ে যাবে। প্রথম প্রশ্নের জবাব দিতেছি। উজাইর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা রে, আমি যখন রওনা হইলাম, রাস্তার মধ্যে আমি যখন চলতে লাগলাম, লাশের পরে লাশ দেখতে পাইলাম, আমি আল্লাহর কাছে আফসোস করে বললাম, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ গো না জানি কবে আর এই জমিনটা আবার নতুন করে জিন্দা হবে। আমি আফসোস করলাম। আমি আফসোস করার পর আমার আল্লাহ আর দেরি করলেন না গো। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম। 100 বছরের জন্য আল্লাহ তাআলা তাকে মরণ দান করছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নাম মুখে উচ্চারণ করলে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার সবাই বলেন আল্লাহু আকবার। হযরতে উজাইর পয়গম্বরকে আল্লাহ তাআলা 100 বছরের জন্য মরণ দান করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এইভাবে বছরের পরে বছর যায়। মুফতি নসর যে এলাকা ধ্বংস করেছিল, 70 বছরের মাথায় আবার ওই এলাকাটা নতুন করে আবাদ হয়। নতুন করে আবাদ হওয়ার পর জনবসতি দিয়ে আস্তে আস্তে লোকালয় দিয়ে পরিপূর্ণ হতে লাগলো গো। এদিকে উজাইর পয়গম্বর মরণের বিছানায় শুয়ে আছে। আমার আল্লাহ তাকে কঙ্কাল বানায় রেখে দিয়েছে, তার দেহটা পচে যায় নাই। 70 বছর পরে যখন এলাকার লোকেরা বসবাস শুরু করলো, এভাবে বসতি বাড়তে 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 একরকম 100 বছর যখন হলো, এই 30 বছরের ব্যবধানে পুরা এলাকাটা গ্রাম থেকে শহরে পরিবর্তন হয়ে যায়। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অচেতন। আমার আল্লাহ তাআলা দেরি করলেন না গো। সুম্মা বা'সাহু, আল্লাহ আবার তার বুকের ভিতরে, হৃদয়ের ভিতরে আবার রূহটা দান করে দিলেন। সুবহানাল্লাহ। কান
উজাইর পয়গম্বর 100 বছর মরা অবস্থায় ছিলেন, আবার তার ভিতরে রূহ দিয়া দিছে। আমার আল্লাহ তাআলা রূহ দেওয়ার পর হযরতে উজাইর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ রে, আমি যখন রূহ পাইলাম সর্বপ্রথম আমি আমার চোখ দুইটা খুললাম, আমার হাত অবশ, আমার পা অবশ, আমার পুরা দেহটা নিথর বডি হয়ে পড়ে আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, জানাই দেন। আমার আল্লাহ ডাক দিলেন, উজাইর পয়গম্বর, কামলা বিস্তা কয়দিন তুমি এইভাবে ছিলা বলো? এ উজাইর, কয়দিন তুমি এইভাবে ছিলা গো? উজাইর পয়গম্বর বলেন, আল্লাহ, ইয়াউমুন আও বাদু ইয়াউম, ক্বালা ইয়াউমান আও বাদা ইয়াউম। উজাইর পয়গম্বর কয়, আল্লাহ, মনে হয় একদিন হবে গো, অথবা একদিনের কিছু কমও হইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, একদিন হবে অথবা একদিনের কিছু কম হবে। এর মানে হলো সকালবেলা তিনি রওনা করেছিলেন, মরণ বরণ করছে, যখন তার ভিতরে আবার রূহ আসলো তখন তিনি দেখেন সন্ধ্যা হইছে। এজন্য তিনি কোন একদিন হবে অথবা তার কিছু কম হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উজাইর রে, তুমি একদিন ছিলা না রে, তুমি ছিলা মিয়াতাম, 100 বছর মরা ছিলে। জোরে কোন আল্লাহু আকবার। কয় বছর? কয় বছর? 100 বছরের মানুষ আমাদের সমাজে খুব একটা পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু উজাইর পয়গম্বর ঘুমন্তই রইলেন 100 বছর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, উজাইর, ফানজুর ইলা তুআমি, তুমি যে খাবারগুলো নিয়ে এসেছিলা গো, ওই খাবারের দিকে তাকাইয়া দেখো। উজাইর পয়গম্বর খাবার খাদ্যগুলোর দিকে তাকাইলো, দেখতেছে খাবারগুলো যেমন খাবার তেমনই রয়ে গেছে। কোন আল্লাহু আকবার। উজাইর গো, ওয়ানজুর ইলা হিমারিক, উজাইর, গাদার দিকে তাকাও, যেই গাদায় চড়ে তুমি এখানে এসেছিলা, গাদার দিকে তাকাও। হযরত উজাইর গাদার দিকে তাকাইলো, তাকায় দেখতেছে গাদা আরো বহু বছর আগেই মারা গেছে খাবারের অভাবে। ওই গাদার একটা হাড় এখানে আর একটা হাড় ওখানে, চামড়া বলতে কিছুই নাই, গোশত বলতে কিছুই নাই, এক একটা হাড্ডি কুড্ডি এখানে সেখানে ছড়ায় ছিটায় পড়ে রইছে। আমার আল্লাহ তাআলা বলেন, অনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি আল্লাহ নিদর্শন বানাইলাম। হযরত উজাইর যখন গাদাটার দিকে তাকাইলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উজাইর, অন্যদিকে তাকায়ও না, কাহিনী দেখতে থাকো। উজাইর, উজাইর পয়গম্বর গাদার দিকে তাকাইলো। আমার আল্লাহ হুকুম করলেন, ফাকাসাউনাল ইজামা লাহমা, আমার আল্লাহ তাআলা এই হাড্ডি গুড্ডিগুলোকে হুকুম করলেন, এই হাড্ডি গুড্ডি সবগুলো একত্রিত হয়ে গেল, যার যার মতো জোড়া লেগে গেল। আমার আল্লাহ বলেন, আমি আবার আল্লাহ তাকে গোশত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। গাদা আল্লাহর হুকুমে দাঁড়ায় যায় গো। উজাইর পয়গম্বর বড় আশ্চর্য হয়, আল্লাহ, বুঝতে পারি না আল্লাহ গো, আমার খাবারগুলো কিভাবে এমন সুন্দর রইল গো, আর গাধা মারা গিয়েছিল এটা আবার একত্রিত হইল, জিন্দা হইল, আল্লাহ কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ অনেক কিছুই বুঝে না, সব হলো আমি আল্লাহর কুদরত। মুসলমান ভাইরা আমার, হযরত উজাইর পয়গম্বর যখন হুঁশ পাইলেন, খাবারগুলো কাছে টান দিয়ে নিলেন, তিনি ইচ্ছে মতো খাইলেন। খাওয়ার পরে চিন্তা করলেন, আহারে আমার বাড়িতে যাওয়ার দরকার, আমার বাড়িতে আমাকে যাওয়া দরকার। কিন্তু নিজের বাড়িতে এখন আর চিনে না, ছিল গ্রাম এখন হয়ে গেছে শহর, এখন শহরের লোকালয় তিনি চিনতেছেন না, একজন মানুষের চেহারা দেখেও তিনি চিনেন না, নিজের বাড়িঘরও তিনি চিনেন না। এখন নিজের বাড়িতে যাইতে নিজেকে প্রমাণ দিতে হবে যে আমি ওই বাড়ির লোক ছিলাম, কারণ ওই ধরনের কোনো মানুষের সাথে দেখা হয় না। আজ থেকে 100 বছর পর আমার এই বাজানটারে আপনারা দেখবেন না, ঠিক কিনা? এ মুসলমান, 100 বছর পর আপনাদের কেউ হয়তো থাকবেন না, যদি আল্লাহ বাসায় দু একজন থাকতেও পারে, ঠিক না বে ঠিক? 100 বছর যখন হয়ে যায়, উজাইর পয়গম্বর এলাকার কাউকে আর চিনতেছেন না।
তিনি নিজেই চিনেন না। আরে আমি আমার বাড়িতে কেমনে যাব গো? আমার বাড়ির ঠিকানা আমাকে কে বলে দেবে? আমার বাড়ি ঘর তো আমি চিনতেছি না। ওনার মাথায় বুদ্ধি এলো, আমি আমার বাড়ি চিনব না। আমার বাড়ি চিনতে হলে 100 বছরের বেশি কোন লোকটা আছে এলাকায়, ওই লোকটার তালাশ করতে হবে। ওই লোকটার বাড়িতে যাওয়ার পর উজাইর নবীর বাড়ি সম্পর্কে আমি জিজ্ঞেস করব গো। ওই লোকটাই যদি বাড়ির ঠিকানা দেয়, আমি যে উজাইর, আমি আমার বাড়িতে যাইতে পারবো। এলাকায় ঢুকে গেল, লোকালয়ে ঢুকে যাইয়া জিজ্ঞেস করতেছে, ও ভাই আমি একটা মুসাফির, আমাকে একটু সাহায্য করো গো। লোকেরা জড়ো হয়ে গেল, ও মুসাফির ভাই তোমারে কি দিয়া সাহায্য করতে পারি? মুসাফির ডাক দিয়ে কয়, ভাই শুধুমাত্র একটা সন্ধান দাও। কিসের সন্ধান? এই গ্রামের মধ্যে, এই এলাকায় 100 বছরের বেশি কোনো মানুষের বয়স কার আছে, এমন একটা মানুষের বাড়িতে আমাকে নিয়ে যাও। লোকেরা বলল, আপনাকে তো চিনি না মুসাফির। আমাদের গ্রামে এমন একজন মহিলা আছে, যেই মহিলাটার বয়স 100 বছরের বেশি, কিন্তু দুর্ভাগ্যের কথা হলো মহিলাটা অন্ধ, চোখে দেখে না। উজাইর পয়গম্বর ডাক দিয়ে কই, ভাই আমাকে ওই মহিলার বাড়িতে নিয়ে যাও গো। মহিলার বাড়িতে নিয়ে গেল। মহিলার বাড়িতে যাওয়ার পর উজাইর নবী ডাক দিয়ে কয়, মা গো শুনেছি তোমার বয়স নাকি 100 বছরের বেশি। মা বলতেছেন, হ্যাঁ আমার বয়স 100 বছরের বেশি, কিন্তু তোমারে তো চিনলাম না। মা গো আপনি তো আমাকে চিনবেন না, কারণ আমি মুসাফির। ও মা আমি যার বাড়িতে যাব গো, ওই বাড়িটা আপনি আমারে চিনায় দেন। কয়, কার বাড়ি? মা গো ওই বাড়িটা হলো উজাইর নবীর বাড়ি, উজাইর পয়গম্বরের বাড়ি। উজাইর নবীর বাড়িতে আমি যাইতে চাই, আপনাকে ছাড়া ঠিকানা কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। মহিলাটা ডাক দিয়ে কই, বাবা তুমি কেন উজাইর নবীর কথা বলো রে? আজ থেকে 100 বছর আগে উজাইর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 10 বছর পরেই তো মরা মানুষের কথা কেউ মনে রাখে না। বাবার কথা মনে নাই, দাদার কথা মনে নাই, আত্মীয় স্বজনের কথা মনে নাই। জোরে কোন ঠিক কিনা? 100 বছর আগে উজাইর নবী মারা গেছে, ওই নবীর কথা তুমি কেন বলো? ওই নবী দিয়ে তোমার কি হবে? ওই নবীর বাড়িতে গেলে তোমার কি হবে? ডেকে বলে, মা গো আমি নিজেই সেই উজাইর পয়গম্বর। কোন আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়ে কই, বাবা রে তোমার বোধহয় মাথার তারগুলি ছিঁড়ে গেছে রে বাবা। তুমি এই কথা আমার কাছে বলেছো, দুনিয়ার আর কারো কাছে বলিও। এটা বিশ্বাস করার মতো কথা না রে। উজাইর নবী তো 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উজাইর পয়গম্বর তুমি এই দাবি কোনোদিন কইরো না, বললে জনগণের হাতে কিন্তু মাইর খাওয়ার সম্ভাবনা আছে। না মা গো, আমার আল্লাহ তাআলা আমাকে 100 বছর ঘুম পাড়ায় রাখছিলেন। 100 বছর ঘুমন্ত অবস্থায় আমি ছিলাম, কিন্তু আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি তো আমার বাড়ি চিনি না, আমার ঘর চিনি না। আমি কেমনে যাব গো? আমার বাড়িতে আমি কিভাবে যাব? আমি তো চিনি না। আপনি মেহেরবানি করে আমাকে আমার বাড়ি চিনায় দেন। মহিলা ডাক দিয়ে কই, বাবা তুমি যে উজাইর পয়গম্বর, দুনিয়ার সব মানুষ বিশ্বাস করলে রে আমি বিশ্বাস করব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বিশ্বাস অর্জন করতে না পারবা। উজাইর নবী কয়, মা গো তোমার বিশ্বাস অর্জন করার জন্য আমাকে কি করতে হবে বলো? বাবা রে অনেক বছর হয়েছে আমি চোখে দেখি না, আমি অন্ধ, আমি 2 নয়নে কিছুই দেখি না, আমি তোমার চেহারাটাও দেখি না রে বাবা। বাবা রে আমার এটা জানা আছে, নবী রাসূলরা যদি আল্লাহর কাছে দোয়া করে, সব দোয়া আল্লাহ তাআলা বিনা পর্দায় কবুল করে। বাবা তুমি যদি উজাইর নবী হও গো, আমার চক্ষু ভালো কইরা দাও, আমার চোখ যেন ভালো হয়। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তো তোমার দোয়া ফিরাবে না। আর আমার চোখ যদি ভালো হয়ে যায়,
আমি তোমাকে তোমার বাড়ির ঠিকানা দিতে পারবো, আমি তোমাকে তোমার বাড়িতে নিয়েও যেতে পারবো। আমি যদি চোখে নাই দেখি আমি তোমার ঠিকানা তোমার বাড়ি আমি কেমনে দেখাবো? উযাইর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এখন যদি তুমি মহিলার চোখ ভালো করে না দাও আল্লাহ, আমি মিথ্যাবাদী হয়ে যাই গো আল্লাহ, মেহেরবানি করে তুমি মহিলার চোখটা ভালো করে দাও। আমার আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করছে, মহিলার চোখ যুবতী মানুষের চোখের মতো ধারালো হয়ে যায়। মহিলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ রে, তোরা কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি যে এটা উযাইর নবী। বাবারে, তোমার মরণের খবর যখন শুনেছিলাম 100 বছর অতিবাহিত হয়ে গেছে রে, 100 বছর পরে তুমি আমার চোখ ভালো করে দিলা। আমি বিশ্বাস করি তুমি উযাইর নবী গো, তোমার বাড়িতে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তোমার বাড়ির লোকেরা তোমারে তো বিশ্বাস করবে না, তোমার ফ্যামিলির লোকেরা তো তোমাকে বিশ্বাস করবে না। মুসলমান ভাইরা আমার, মাহনা এলাকার একজন মানুষ যদি আমেরিকা গিয়ে মারা যায়, ইন্ডিয়া গিয়ে মারা যায়, গাউসিয়া গিয়ে মারা যায়, অথবা অন্য কোনো জায়গায় গিয়া যদি নিখোঁজ হয়, 1 দিন 2 দিন 5 দিন এভাবে করে কয়েক বছর তালাশ করবে। এক পর্যায়ে লোকেরা, এলাকার লোকেরা সবাই তাকে ভুলে যাবে। জোরে কোন ঠিক কিনা? 100 বছর পরে যদি আইসা কয় আমি তোমাদের বাড়ির মুখে ছিলাম, অনেকে আছে বিশ্বাস করবে না, ঠিক কিনা বে? ঠিক না? বিশ্বাস করবে না। উযাইর পয়গম্বর বলেন, মা গো আমার বাড়িতে নিয়ে যাও, বিশ্বাস করবে কিনা ওই দায়িত্ব আমার। আস্তে আস্তে মহিলা টুকটুক করতে করতে উযাইর নবীর বাড়িতে নিয়ে যায়। বাড়ির আঙিনায় দাঁড়াইয়া উযাইর পয়গম্বর তার সন্তানকে ডাক দিলেন নাম ধরে, আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে আয়। উযাইর পয়গম্বরের সন্তান নাম ছিল আব্দুল্লাহ, ঘর থেকে বের হয়ে আসলো। ঘর থেকে বের হয়ে আসার পর ডাক দিয়ে বলেন, বাবারে আমি তোমাদের আব্বা, আমার নাম হলো উযাইর নবী। নিজের সন্তান ডাক দিয়ে কয়, ও পথিক মুসাফির, মিথ্যা বলো না গো, আমাদের আব্বা আরো 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি আমার আব্বা হতে পারো না, কারণ আমার আব্বা আরো 100 বছর আগে ইন্তেকাল করছে, 100 বছর আগে তিনি নিখোঁজ হয়ে গেছে, তোমাকে বিশ্বাস করতে পারি না। উযাইর পয়গম্বর ডেকে বলেন, বাবারে কি করলে বিশ্বাস করবা? মেহেরবানি করে তাড়াতাড়ি আমাকে বলো। ডেকে বলছেন, বাবা আমার যেদিন ইন্তেকাল করেছিলেন গো, ওই দিন আমার বয়স 20 বছর ছিল গো, এখন আমার বয়স 120 বছর হয়েছে। আমার বাবা ইন্তেকালের সময় শুধুমাত্র 20 বছর ছিল। আমার বাবা এই দেশ থেকে যখন রওনা দিয়েছিলেন উযাইর পয়গম্বর উম্মতের অবস্থা দেখার জন্য, তখন তিনি একটা আসমানি কিতাব উঠানের একটা কোণার মধ্যে মাটির নিচে পুঁতে গিয়েছিলেন। যদি আপনি আমার আব্বা হন গো, আপনি তো নিজেই তো কিতাবটা মাটির নিচে রাখছিলেন, কোথায় রেখেছিলেন বলুন? ওই জায়গা থেকে কিতাবটা নিয়ে আসেন। উযাইর পয়গম্বর কয়, বাবা আমার সাথে চলো রে। উঠানের ওই কোণা থেকে ওই 100 বছর আগে মাটির নিচে রাখা কিতাবটা উযাইর পয়গম্বর তার ছেলেকে সাথে নিয়ে বের করলেন। কোন আল্লাহু আকবার। ছেলে ডাক দিয়ে বলতেছেন, বাবা আরো একটা প্রশ্ন করি গো, আমার বাবা এই কিতাবের হাফেজ ছিল, যদি আপনি কিতাবের হাফেজ হন, যদি আপনি কিতাব ফার্স্ট টু লাস্ট পড়তে পারেন, না দেখে মুখস্থ করতে পারেন, আমি বিশ্বাস করে নেব আপনি আমার বাবা। হযরত উযাইর পয়গম্বর কয়, আব্বারে তাড়াতাড়ি কিতাবটা ধর। কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত উযাইর পয়গম্বর বিনা লোকমায় শোনায় দিছে। আব্বা বিশ্বাস হয়েছে, একটা প্রশ্ন আরো বাকি আছে আব্বা। কয় তাড়াতাড়ি বলো। প্রশ্নটা হলো, ছোটবেলা যখন আমার আব্বার পিঠে আর কাঁধে উঠতাম গো, লক্ষ্য করে দেখতাম আমার আব্বার পিঠের মধ্যে একটা বিশাল বড় কালো ধরনের একটা দাগ ছিল, তিলক ছিল। যদি আপনার থাকে বুঝতে পারবো যে আপনি সেই লোক। উযাইর পয়গম্বর
তার পরিচয় দিয়া দিল গো। উযাইর পয়গম্বর শেষ পর্যন্ত বাড়ির সন্ধান পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর জবাবটা শোনার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা কিশোর মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস যেই সুন্দর জবাবটা দিয়েছে গো, এই সুন্দর জবাবটা আমি ওমরও পারতাম না। আল্লাহ তুমি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ইলমে আরো বরকত দান করো। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল গো, এমন কোন কবর যেই কবরটাও জিন্দা আর যেই লাশটাও জিন্দা? আমার মুসলমান ভাইয়েরা, এই প্রশ্ন দিয়া এই লোকটা ওই দিকে উদ্দেশ্য নিছে যেই দিকে হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস নবী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস একজন মানুষ ছিলেন এবং তিনি একজন নবী ছিলেন। তাকে মাছের পেটের ভিতরে দীর্ঘদিন থাকতে হয়েছিল, ঠিক না বেঠিক? এই ইউনূস নবীর ইতিহাস আপনারা জানেন না? পানির নিচে, পানির নিচে তিনি দীর্ঘদিন ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত মানুষের সামনে দিয়া যায়, এলাকার লোকেরা ইসলাম গ্রহণ করে না। ইউনূস পয়গম্বর বিচলিত হয়ে যান, কিভাবে মানুষের বুঝাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ইউনূস তোমার দাওয়াত মানুষ যেভাবে অবজ্ঞা করে গো, গ্রহণ করে না, আমি আল্লাহর ভালো লাগে না গো। পুরা এলাকাটা আমি গজব দিয়ে ধ্বংস করে দেব অমুক দিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মানুষগুলোকে তার দিকে বিরাতে না পাইরা নিজে নিজেই গ্রাম ছেড়ে চলে যায়, নিজে নিজেই এলাকা ছেড়ে চলে যায়। কারণ এই এলাকার মধ্যে গজব হবে আমার আল্লাহর ফরমান। আমার আল্লাহর ফরমান তো মিথ্যা হতে পারে না। ইউনূস নবী নিজে নিজেই একা একা বের হয়ে যান। বিশাল বড় সমুদ্র পাড়ি দিয়া তিনি অন্যদিকে, অন্য এলাকায় চলে যাবেন। এমন সময় তিনি নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকা আরোহণ করার পর ওই নৌকাটা যখন মাছ দরিয়ায় যায়, মাছ দরিয়ায় যাওয়ার পর, মাছ সাগরে যাওয়ার পর নৌকার ডানে যায় না, বামে যায় না, পিছনে যায় না। নৌকা চতুর্দিক থেকে শুধু ঘুরপাক খায় আর ঘুরপাক খায়। লোকেরা সবাই চিন্তায় পড়ে যায়, নৌকা আমার সামনের দিকে কেন যায় না? ওই নৌকায় একজন আল্লাহর ওলি ছিল গো। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও নাবিক রে, তোমার নৌকার মধ্যে এমন একজন নাফরমান, যেই নাফরমান মালিকের কথা অনুমতি না নিয়ে পালিয়ে পালিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এমন একজন নাফরমান তোমার নৌকার মধ্যে আছে, যার কারণে নৌকা সামনের দিকে যায় না। নৌকাওয়ালা ডাক দিয়ে কয়, ও যাত্রী ভাই, তোমাদের মধ্যে এমন কে আছে যেই লোকটা মালিকের চোখ ফাঁকে দিয়ে পালিয়ে আসছে, না বলে চলে আসছে? কে আসছে? কেউ কথা বলে না। ইউনূস নবী তো বুঝতে বাকি রইল না, আমি মালিকের অনুমতি ছাড়া এই নৌকার মধ্যে আরোহণ করছি। ইউনূস নবী কয়, ভাই বাইরে তালাশ করার দরকার নাই গো, আমি নিজেই সেই অপরাধী, আমি আমার মালিকের চোখ ফাঁকি দিয়ে আসছি। কোন আল্লাহু আকবার। নবুয়তি চেহারা দেখে কেউ বিশ্বাস করে না, কারণ প্রত্যেকটা নবীর চেহারা থাকে ওই জমানার সব চাইতে বেশি সুন্দর। নবুয়তি চেহারা দেখে কেউ এই কথা বিশ্বাস করে না। সবাই কই, চুপ করেন আপনি, কি করেন এটা? আপনার বেলা এটা বিশ্বাসই করা যায় না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ভাই রে, বিশ্বাস হোক আর না হোক, আমি এই লোক। একবার, দুইবার, তিনবার বিশ্বাস করাতে পারে না। শেষ পর্যন্ত লটারি দিল। লটারি দেওয়ার পরে ইউনূস নবীর নাম আসলো। এবার নিরুপায় হয়ে ইউনূস নবীকে মাছে, এবার নিরুপায় হয়ে ইউনূস নবীকে পানির মধ্যে ফেলে দেয়। আমার আল্লাহ তাআলা মাছকে ডাক দিল, ও মাছ,
যদিও ইউনূস নবী, আমি তারে তো নবী বানাইছি, সে তো আমার আদরের বান্দা, নদীর মধ্যে ডুবে, সমুদ্রের মধ্যে ডুবে মারা যাক, এটা আমি আল্লাহ চাই না গো। মাছকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মাছ দৌড়ায় আসলো। ইউনূস নবী যখন পানির মধ্যে পড়ল, মাছ তার দুটি চোয়াল ভাগ করে দিল। ইউনূস নবী মাছের পেটের ভিতরে ডুইকা দেখে বিশাল বড় একটা সুন্দর রুমের মতো দেখা যায়। কোন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বসে রইলেন। মাছ ইউনূস নবীকে নিয়ে গোটা দুনিয়াটা 7 বার চক্কর দিয়েছে। কয়বার? 7 বার চক্কর দিয়েছে মাছ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসিয়া বসিয়া আমার মাওলাকে ভুলেন না, আমার মাওলাকে তিনি ডেকে যান, আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো অপরাধ করেছি, আমি তো জুলুম করেছি, আল্লাহ আমি তো অপরাধ করেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া ইউনূস নবী আমার ফরমান, যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, যত ধরনের বিপদ আপদ হোক না কেন গো, আমার আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। এজন্য আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব। বিপদে আপদে রাস্তাঘাটে যে কোনো জায়গায় যাব, আমরা এই দোয়া পড়ব, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আমি তো অপরাধী, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসলমান ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ তার পেটের মধ্যে নিয়ে ঘুরতেছিল। যখন এই দোয়া পড়লেন, ইউনূস নবীকে মাছ নদীর পাড়ের মধ্যে বগলায় দিল, ভূমি কইরা দিল। ইউনূস নবী মুক্তি পায়া যান। কোন আল্লাহু আকবার। এটাই হলো দ্বিতীয় প্রশ্নের জবাব। 3 নম্বর প্রশ্নটা ছিল গো, এমন কোন জেলি আছে, কোন কয়েদি আছে যেই কয়েদখানার লোকটা শ্বাস প্রশ্বাস ছাড়াই বেঁচে থাকে, মরে না? সহজ কথায় এক কথায় জবাব দিয়ে দেই, আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, বলুন তো শ্বাস নেওয়ার মতো এরকম খোলামেলা কোনো নাক ছিল নি? ছিল? তাহলে শ্বাস প্রশ্বাস ছাড়া মায়ের পেটের ভিতরে সন্তান বেঁচে থাকে, এটাকে বানাইছে জেলখানার আসামি। 10 মাস পরে খালাস হয়, মায়ের পেটের ভিতরে শ্বাস প্রশ্বাস ছাড়া বেঁচে রইল। 4 নম্বর প্রশ্নটা ছিল, মুসলমান এমন কোন মাটি আছে যেই মাটিতে আমার আল্লাহর তৈরি করা সূর্যের আলো একবার পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন সূর্যের আলো পড়বে না? এটা কোন মাটি গো, যেই মাটির মধ্যে একবার সূর্যের আলো পড়ছিল, কোনো দিন আর সূর্যের আলো পড়বে না? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন গো, আমার আল্লাহ তাআলার ফরমান। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা নামে একজন নবী আমি দুনিয়ায় পাঠাইলাম। বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবীর নাম হলো মুসা পয়গম্বর। মুসা আলাইহিস সালামকে আমি দুনিয়ায় পাঠাইলাম। মুসাকে বললাম, ইযহাব, যাও তুমি যাও ফেরাউনের কাছে, তাকে দ্বীনের দাওয়াত দাও। মুসা নবী ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দিতে যাওয়ার কারণে ফেরাউন সিদ্ধান্ত নিল মুসা পয়গম্বরকে আর মিশরে থাকতে দেব না। নাউজুবিল্লাহ বলে, আর থাকতে দেব না গো। এবার সিদ্ধান্ত গ্রহণ করলো, মুসা পয়গম্বরকে ধরে নিয়ে আস। লোক পাঠাইলো। আমার আল্লাহ তাআলা মুসা নবীর কানে কানে জানায় দেয়, মুসা রে, আর এই দেশে থেকো না রে মুসা, তোমার দলবল নিয়ে তুমি চলে যাও। মুসা পয়গম্বর তার দলবল নিয়ে যখন রওনা দেয়, সাগরের পাড়ে চলে যায়। মুসা পয়গম্বরের লোকেরা ডাক দিয়ে কয়, মুসা গো, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম গো।
কারণ সামনে নদী, পিছন দিক দিয়ে শত্রুরা আসতেছে। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়া ওয়া আদওয়া, ফিরআউনের লোকেরা মুসা পয়গম্বরের লোকদেরকে ধাওয়া করতেছে। পিছন দিক থেকে ফিরআউনের লোক, ডান দিকে বাম দিকে নদী। এখন কোথায় যায়? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে সান্ত্বনা দিয়ে বললেন যে আমাদের আল্লাহ আমাদের সহায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ যদি বিপদ আপদ না দেখে, তাহলে একজন আছেন, দেখেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, মুসা রে, তোমার হাতের মধ্যে এটা কি? মুসা বলেন, আল্লাহ আসায়া, এটা আমার হাতের লাঠি গো আল্লাহ। মুসা বলেন, ইদরিব বিআসাকাল বাহার, তুমি সমুদ্রের মধ্যে তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। মুসা পয়গম্বর হাতের লাঠি দ্বারা আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে সুন্দর করে 12টা রাস্তা পয়দা হয়ে যায়। কয়টা রাস্তা? কয়টা রাস্তা? 12টা রাস্তা তৈরি হয়ে যায়। 12টা রাস্তা দিয়া বনি ইসরাইল নিয়া মুসা পয়গম্বর সমুদ্র পার হয়ে ওপারে চলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। সমুদ্র পার হয়ে যে ওপারে চলে যায়, আমার আল্লাহ আদেশ করলেন, ও সমুদ্রের পানি, মুসার জন্য তুমি রাস্তা হয়ে যাও। রাস্তা যখন হয়ে গেল, ভর দুপুরের সূর্যের আলোটা এই পানি ভেদ করে গো সমুদ্রের মাটির নিচ পর্যন্ত সূর্যের আলোটা পড়েছিল। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, ফেরাউন মনে মনে ভাবলো, মুসা যেহেতু যেতে পারলো, আমরাও যেতে পারবো। ফেরাউন যখন ঘোড়া নামায় দিল গো, আমার আল্লাহ তাআলা বলেন, আতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু হাত্তা আদরাকাহুমুল গরাক। আমার আল্লাহ পানিকে আদেশ করলেন, পানি রে, এতক্ষণ পর্যন্ত মুসার জন্য বলেছি দেওয়াল হয়ে দাঁড়ায় থাক, এখন আর আমি এই দেওয়াল হয়ে দাঁড়ায় থাক রাখতে চাই না। ও পানি, আগের মতো আবার তরল হয়ে যাও, নরম হয়ে যাও। পানি যখন তরল আর নরম হয়ে গেল, মুসা নবীরা সব ওপারে চলে গেল, আর ফেরাউনের দলবল পানির নিচে চুবা খাইতে খাইতে মরল। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ রে, একবার মাত্র আমার সূর্যের আলো মুসা নবী পার হওয়ার সময় সমুদ্রের নিচে মাটির মধ্যে পড়েছিল। এই জায়গায় কিয়ামত পর্যন্ত আর কোনো সূর্যের আলো পড়বে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কালাম থেকে যে আয়াত নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, মোটামুটি ভাবে সংক্ষিপ্ত ভাবে আমি শেষ করলাম। এরপরে আমি দুই একটা কথা বলি, দুই একটা কথা মহিলাদের জন্য, আমার মাদের জন্য আমি দুই একটা কথা বলি। শুধু মাদের জন্য না, এটা আপনাদের উপকার হবে, আমাদের সবার উপকার হবে। কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে যত মহিয়সী নারী ছিলেন, এর মধ্যে একজন মহিয়সী নারী, এমনকি দুনিয়ার রানী, জান্নাতের সরদারিনী, নাম হলো তার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। প্যান্ডেলের ভিতরে, ও বাড়িতে আশেপাশে আমার যে সকল মা বোনেরা আছো গো, ফাতেমার কথাটা ভালো করে শোনো। যদি চরিত্রটা ফাতেমার মতো গঠন করা যায়, তুমিও ফাতেমার সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে। কোন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা ঘরের মধ্যে ঢুকলো, গভীর রাত। ঘরের ভিতরে ঢুকার পর দেখে ঘরের ভিতরে কোনো বাতি নাই। হযরত আলী তো এমনিও গরিব মানুষ ছিলেন, ঘরের ভিতরে কোনো আলো জ্বালানোর ব্যবস্থা নাই। আস্তে 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 ঘরের ভিতরে ঢুকে হযরত আলী যখন ঘরের মধ্যে বসলেন, তিনি লক্ষ্য করলেন ঘরের যেই বেড়াগুলো ছিল, এখনকার মতো দেওয়াল না, খেজুর পাতার বেড়া। ঘরের যে বেড়াগুলো ছিল, বেড়াগুলো ভূমিকম্পের মতো থরথর থরথর করে কাঁপতেছে। শুধু তাই নয়, যেই মাটিতে বসেছেন ওই মাটিটাও থরথর থরথর করে কাঁপে। হযরত আলী আশ্চর্য হয়ে যায়, হঠাৎ করে আবার কি হলো গো, আমার ঘর এইভাবে কাঁপতেছে কেন গো? ঘুমন্ত ফাতেমা ঘুমন্ত মনে কইরা
হযরত আলী ডাইন হাত দিয়ে ফাতেমার হাতকে ধরলো। অন্ধকার রাত, আলী ফাতেমার হাতে ধরার পর হযরত আলী সাথে সাথে হাত আবার ছেড়ে দেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন ফাতেমার হাতটা এত বেশি গরম, আগুনের মতো গরম হয়ে আছে। ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তোমার এত বড় ধরনের জ্বর, তুমি কেন আমাকে বললা না গো ফাতেমা? বললে তো আমি তোমার মাথায় পানি ঢেলে দিতাম, বললে তো আমি তোমার শরীরটা পানি দিয়ে মুছে দিতাম, কারণ তুমি তো আমার প্রাণের স্ত্রী ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আমার, এটা সাধারণ কোনো জ্বর নয় গো, এটা হলো আমার মরণ জ্বর, আমার এটা মরণের জ্বর। এই জ্বরটাই হয়তো আমার জীবনের শেষ জ্বর গো স্বামী, দুনিয়ার কোনো পানিতে এই জ্বর বন্ধ হবে না। হযরতে ফাতেমা এই কথা বলার পর স্বামী আলী বেহুশ হয়ে গেল। ডাক দিয়ে কয়, ফাতেমা রে, এই কথা বলো না রে ফাতেমা, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আলী সহ্য করতে পারবো না রে ফাতেমা। ফাতেমা তুমি এটা কেমন করে বললা যে এটা মরণের জ্বর? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার বাবা যেদিন ইন্তেকাল করেছিলেন, আমার বাবা রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন গো, ওই দিন আকাশে কোনো পাখি উড়ে না, ছোট ছোট শিশুগুলি মায়ের স্তন থেকে দুধ খায় না, মহিলারা শোকে কাতর হয়ে গেছে, মদিনার কোনো চুলা জ্বলে নাই গো। সাহাবীরা শুধু আমার নবী পাগল হইয়া নবীর কাছে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছে। স্বামী গো, বলো তো তুমি আমার এমন একজন স্বামী, তোমারে আমি কোনোদিন কষ্ট দিছি? আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, তুই কোনোদিন আমারে কষ্ট দেস নাই রে ফাতেমা। এ আলী, মক্কা মদিনা বড় বড় ধনী মানুষের সন্তান, ধনী মানুষের দুলালদের পক্ষ থেকে আমার জন্য বিয়া এসেছিল, কিন্তু আমার বাবা সব বিয়া নিষেধ করে দিয়েছে। একদিন আমার বাবা আমার ঘরের সামনে এসে ডাক দিয়ে বলতেছে, মা গো, ঘরের দরজাটা খুলে দাও। আমি ঘরের দরজা খুলে দিলাম। বাবা আমার ঘরের ভিতরে ঢুকলো। একটা ছোট্ট শিশু যেমন মায়ের কোলে পড়ে হাউ মাহাউ করে ফোফায় ফোফায় কাঁদতে থাকে, রাহমাতুল লিল আলামিন আমার বাবা আমি ফাতেমার বুকের মধ্যে মাথাটা দিয়ে এইভাবে কাঁদতেছিল। আর বলল, ফাতেমা গো, আজকে এমন একটা কথা বলার জন্য আসছি গো ফাতেমা, তুমি মন খারাপ করো না, আমার আল্লাহ আদেশ করছে এজন্য তোমার কাছে আসছি। ফাতেমা গো, আমি হযরতে আলীকে তোমার স্বামী হিসেবে পছন্দ করি গো ফাতেমা। ফাতেমা তুমি রাজি আছো কিনা বলো? ফাতেমা জানো না আমার আলী বড় গরিব মানুষ গো, আমার আলী বড় গরিব। আসহাবে সুফফাতে কোনো খাবার আসলে আলী খায়, না আসলে এভাবে না খেয়ে উপাস থাকে গো। আলীর কাছে তোমাকে বিয়ে দেব, আলী জান্নাতি একজন পুরুষ গো, আলীকে কোনো দিন কোনো কিছুর ব্যাপারে কষ্ট দিবা না। ডাক দিয়ে কই, ফাতেমা গো, তোমার যদি খাবারের প্রয়োজন হয় গো মা, তোমার যদি পরনের কোনো কাপড়ের দরকার হয়, আমি বাবা মোহাম্মদকে বলবা, আলীকে বইলা তুমি লজ্জা দিও না গো ফাতেমা। আলী বড় লজ্জাশীল, আলী বড় লজ্জা পেয়ে যাবে। আলীকে তুমি এইভাবে কথা বলবা না, কোনোদিন আলীকে কথা দাও, কোনোদিন তুমি কষ্ট দিবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও স্বামী, কত মানুষের বিয়ে আসছিল, আমি কারো বিয়েতে রাজি হই নাই, আপনার কথা শুই না আমি রাজি হয়ে গিয়েছিলাম গো স্বামী। আমি আপনার সাথে সংসার করার পর আজ পর্যন্ত কোনো বিষয় আপনার কাছে আমি চাইছিনি না, তুমি আমার কাছে কিছু চাও নাই। স্বামী গো, আপনার কাছে বিয়ে হওয়ার পর থেকে আমি আমার জামাগুলো সিলাইয়া সিলাইয়া পড়তে পড়তে সুই ঢুকানো যায় এমন জায়গার বাকি ছিল না। স্বামী গো, তবুও তো তোমারে কাপড় আনার জন্য আমি কোনো দিন কষ্ট দেই নাই, বলি না।
আলী ডাক দিয়ে কয় ফাতেমা রে, নিবানু আগুন আর জ্বালাইও না ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে কয় আলী, একদিন আমার বাবা আমার ঘরের বারান্দায় এসে আমাকে ডাক দিল, ফাতেমা গো ঘরের দরজাটা খুলে দাও। আমি বললাম বাবা গো, একটা মেয়ে বাবার সামনে যাইতে পারে এই পরিমাণ কাপড় আমি ফাতেমার গায়ে না। বাবা আপনার কাছে যদি আলাদা কোনো কাপড় থাকে ওই কাপড়টা ভিতরে দেন। নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার মাথার পাগড়িটা ভিতরে দিলাম, ফাতেমা ওই কাপড়টা পরিধান করিয়া আমার সামনে দাঁড়াইলো। অথচ তখন ফাতেমা ছিল আলীর ঘরের বধূ, আলীর ঘরের বউ। এ মা গো, এত কিছু পাইয়াও স্বামীরে কেন কষ্ট দাও? কোথায় কোথায় কেন কষ্ট দাও গো? ফাতেমার চরিত্র গ্রহণ করো, দুনিয়াও সফল আখিরাতও সফল। এ মা, ফাতেমা ডাক দিয়ে বলেন আলী রে, মেহেরবানি কইরা তোমারে আমি যা বলি বিদায়ের কালে তুমি আমার কথাগুলো রাখবা কিনা? আলী বলেন ফাতেমা গো, যদি বলো কলিজাটা ছিঁড়ে দিতে আমি তাতেও রাজি আছি গো, তুমি তাড়াতাড়ি বলো। ফাতেমা ডাক দিয়ে কয় আলী গো, আমি এখন উঠে বসতে পারি না, আমার গায়ে প্রচন্ড রকমের জ্বর, আমি উঠে বসতে পারি না, আমার একটু ধাক্কা দিয়া উঠান। হযরত আলী বলেন আমি উঠাইলাম, সাথে সাথে বলে প্রাণের স্বামী আমার, ওই দেখুন বেড়ার পাশে গো একটা ছোট্ট পাত্রের মধ্যে পানি আছে, ওই পানিগুলো আমার কাছে দেন। একটা বদনার মধ্যে পানি আছে, পানি দিয়ে কি করবা গো? ফাতেমা ডাক দিয়ে কয় আপনি আপনার পাঞ্জাবির হাতাগুলো উপরে করেন, একটু উপরে উঠান, আর আমি নিজে পানি ঢেলে দেব, আর আপনি ওযু করবেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রাণের স্বামী গো, যদি আমি পারতাম নিজে ওযু করাইয়া দিতাম, কিন্তু আমার গায়ে শক্তি নাই, আমি পানি ঢেলে দেই, আপনি ওযু করেন গো। কেন জানেননি? আমার বাবা বলেছে, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, মরণকালে যদি স্বামীর সন্তুষ্টি লইয়া মারা যাওয়া যায়, কবরেও শান্তি, হাসর নসর মিজান ফুল সিরাতেও শান্তি, এমন কি বিনা বাধায় সে জান্নাতে পৌঁছে যায়। মুসলমান ভাইরা আমার, হযরত আলীকে বললেন পানিটা এদিকে দেন। আলী পানি দিয়েছে, আলীকে ওযু করাইলো। ওযু করানোর পরে ডাক দিয়ে বলেন স্বামী গো, আমার পক্ষ থেকে ওসিয়ত, আমি যদি আজ রাতে মারা যাই, দিনের অপেক্ষায় থাকবেন না, আমাকে রাতের অন্ধকারে কবর দিয়ে দিবেন। দিন হওয়া আমার দরকার নাই গো। ও প্রাণের স্বামী, দিনের জন্য অপেক্ষায় থাকবেন না। আলী ডাক দিয়ে কয় ফাতেমা রে, তোমার বাবা ইন্তেকালের পর পাগল পাগল সাহাবীগুলো তোমার ঘরের চতুর্দিকে এসে ঘুরতো। আমি জিজ্ঞেস করেছিলাম, ও নবীর সাহাবীরা রে, তোমরা কেন ফাতেমার ঘরের চতুর্দিক দিয়া ঘুরো? সাহাবীরা আমাকে বলেছিল, জানো না রে আলী, নবীর কাছে গেলে আমরা যেই গ্রান্টে পাইতাম, হযরত ফাতেমার ঘরের পাশ দিয়া গেলে আমাদের মনটা শান্তি লাগে। সুবহানাল্লাহ, জোরে কর। স্ত্রী গো, কেন তুমি বলছো রাতের বেলা তোমারে কবর দেওয়ার জন্য? ফাতেমা ডাক দিয়ে কই প্রাণের স্বামী আমার, দুনিয়ার মানুষদেরকে জমাইয়া একত্রিত করে জানাজার ময়দান ভরে তারপরে এলান কইরা জানাজা করবেন, এটা আমি চাই না গো। কারণ আপনার সাথে বিয়ে হওয়ার আগে থেকেই, যেদিন আমি বালেগা হয়েছি, ওই দিন থেকে দুনিয়ার কোনো মানুষ জানে না আমি কয় হাত লম্বা, কতটুকু মোটা, আমার বডিটা কেমন। জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান, ফাতেমা ডাক দিয়ে কই প্রাণের স্বামী, আমি চাই না আমার কবরটা দেখে মানুষ অনুমান করো আমি এত হাত লম্বা ছিলাম, আমার বডিটা এমন মোটা ছিল।
আমি কাফন দাফনের অবস্থা মানুষ অনুমান করো এটা আমি চাই না গো। রাতের অন্ধকারে 2-4 জন মানুষ যাদেরকে পারেন তাদেরকে সাথে নিয়ে আমারে কবর দিয়া জানাজা পড়ায় দিবেন। হযরত আলী কয় তুমি যা বলো আমি তাতেই রাজি আছি গো, তোমাকে রাতের অন্ধকারে কবর দেওয়া হবে, তোমাকে আমি কথা দিলাম। হযরত আলী আর ফাতেমার ভিতরে যখন এই কথাগুলো চলতেছিল এদিকে জান্নাতের সর্দার 2 ভাই হাসান আর হুসাইন ফ্লোরের মধ্যে মাটির মধ্যে পড়ে ঘুমাইতেছিল। হযরত ফাতেমার স্বামী আলীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, শেষ পর্যন্ত একটা কথা বলি গো, আমার বিদায়ের পর আমার হাসান হুসাইনের কোনোদিন কষ্ট দিবা না। হযরত আলী বলেন, ফাতেমা গো, এটা কি বললা? তোমার সাথে সংসার করলাম দীর্ঘদিন হলো, জান্নাতের 2 জন সন্তান আল্লাহ আমার ঘরে দান করছে, আমি কোনোদিন হযরতে হাসান হোসাইনকে কষ্ট দেব না গো। এইভাবে করে স্বামী আর স্বামী স্ত্রী যখন কথা বলতে লাগলো, ফাতেমার স্বামী আলীর বুকের মধ্যে পড়ে কাঁদতেছে। এই কান্নার আওয়াজে হাসান হোসাইনের দোনোজনের ঘুম ভেঙে যায়। হাসান হোসাইন কিছুই বুঝতে পারলেন না। ঘুম থেকে জাগ্রত হলে ডেকে বলছেন, মা গো, আমাদের ঘরে কি হয়েছে গো মা? ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা রে, জনমের মতো মারে দেখে নাও, মারে জনমের মতো দেখালো, মাকে জনমের মতো ডেকে নাও, দুনিয়াতে আর কোনোদিন মাকে দেখতে পাবি না। হাসান হোসাইন বেহুশের মতো হয়ে যায়। মা গো, তুমি চলে গেলে কারে আমরা মা বলে ডাকবো? মুসলমান ভাইরা আমার, ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এই কথাবার্তা বলা চলাকালীন অবস্থায় হযরতে ফাতেমার নিথর দেহটা হযরতে আলীর গায়ে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ফাতেমা যে ওসিয়ত করছে, ওসিয়ত তো রক্ষা করার দরকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে তেমন কাউকে বললেন না, আশেপাশের 2-1 জন ছিল তাদেরকে বললেন, আর বাহিরে এলান করলেন না, প্রচার করলেন না। নিজেই কোদাল একটা হাতের মধ্যে লইয়া জান্নাতুল বাকির দিকে রওনা দিল। স্ত্রীর কবর করবে স্বামী, স্বামী স্ত্রীর কবর করবে। এটা যে কি হৃদয় বিদারক ঘটনা গো! যাদের স্ত্রী মারা গেছে ওই সকল স্বামীরা জানে স্ত্রী চলে যাওয়ার পরে কেমন লাগে, ঠিক না বে? ঠিক না বে? মুসলমান ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোদাল নিয়ে রওনা। নবীর একজন প্রিয় সাহাবী আবু যর গিফারি গভীর রাতে বাড়ি থেকে মসজিদের দিকে আসতেছে। উদ্দেশ্য হলো তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদ পড়নেওয়ালা সমাজে বড় কম, জোরে কোন ঠিক কিনা? যারা তাহাজ্জুদ পড়ে ওরা কিন্তু 3টা 4টা অথবা কেউ আরো আগে উঠে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়ে, সেজদা দিয়ে কান্দে। তাহাজ্জুদ বুঝার বান্দাদের বড় ধরনের দাম। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদের নববীতে রওনা। হযরত আলীর সাথে মাঝপথে দেখা হয়ে যায়। আলীকে ডাক দিয়ে বলেন, আলী, গভীর রাতে তোমার হাতে এই কোদাল দেখা যায় কেন গো আলী? আলী ডাক দিয়ে কয়, ও আবু যর, তুমি শুনে রাখো রে, আমার স্ত্রী ইন্তেকাল করেছে রে, আমি তো একা কবর খনন করতে পারবো না, চলো তুমিও জান্নাতুল বাকিতে যাই। এ মুসলমান, জান্নাতুল বাকি হলো নবীর রওজা থেকে প্রায় 700 হাত অথবা 1000 হাত হবে সোজা পূর্ব দিকে জান্নাতুল বাকি। যেই জান্নাতুল বাকিতে নবীজির দুধ মা হালিমার কবর আছে, যেই জান্নাতুল বাকিতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কবর আছে, যেই জান্নাতুল বাকিতে হযরতে আলীর সন্তান বড় সন্তান হাসানের কবর আছে, ঠিক তেমনি ভাবে অসংখ্য সাহাবীদের কবর আছে। 10,000 সাহাবীর কবর যেই গোরস্থানে আছে তার নাম হলো জান্নাতুল বাকি। নবীর রওজা
থেকে সোজা পূর্ব দিকে বিশাল বড় এরিয়া নিয়ে জান্নাতুল বাকি, হযরত আলী জান্নাতুল বাকির দিকে রওনা দিল। আবু যর গেফারিকে সামনে পাইয়া আবু যরকে বললেন, আবু যর চলো চলো জান্নাতের একটা মানুষের কবর খনন করে আসি রে। হযরত আবু যর বলেন, কার মরণ গো? আলী ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী রে, আমার স্ত্রী ফাতেমার জন্য কবর খনন করুন। হযরতে আলী আবু যরকে সঙ্গে লইয়া কবরের পাশে যায়, কোদাল দিয়ে মাটি সরায় গো। আর আবু যর কবরের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, ও কবরের মাটি, তোরে সাবধান করে দেই কবরের মাটি, তুই জানিস না রে তোর ভিতরে আজকে কারে রাখার জন্য আসছি রে। তোর ভিতরে তো রাখবো জান্নাতের সর্দার হযরতে ফাতেমারে। সাবধান সাবধান, ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিস। কিছুক্ষণ পরে আবু যর আবার ডাক দিয়ে কয়, ও কবরের মাটি রে, তোর ভিতরে কারে রাখতেছি জানিস নি? তোর ভিতরে রাখতেছি জান্নাতের সর্দার হাসান হুসাইনের মা হযরতে ফাতেমারে। সাবধান, কবর তুই বেয়াদবি করবি না ফাতেমার সাথে। আবার ডাক দিয়ে কয়, ও কবরের মাটি, তোর ভিতরে কারে রাখতেছি জানিস নি? তোর ভিতরে রাখতেছি শেরে খোদা হযরতে আলীর স্ত্রী ফাতেমা, তোর ভিতরে রাখতেছি দু জাহানের সর্দার জান্নাতে যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, তোর ভিতরে রাখতেছি নবী নন্দিনী ফাতেমা, তোর ভিতরে রাখতেছি নবীর কলিজার টুকরা ফাতেমা। ও কবরের মাটি, সাবধান সাবধান, ফাতেমার সাথে কিন্তু খারাপ আচরণ করবি না। কিতাবের মধ্যে লেখা আছে গো, এমন সময় কবরের জবান খুলে গেল, মানুষের ভাষায় কবর কথা বলা আরম্ভ করলো। মানুষের ভাষায় কবর আবু যরকে ধমক দিয়েছে, আবু যর সাবধান হয়ে যা, তুই কি বলিস রে? মাটি, আমি মাটি, কাউকে চিনি না, যদি তার আমল ভালো হয় তাকে হাজার সালাম, যদি তার আমল ভালো না হয় তাহলে খাতুনে জান্নাত চিনি না, আলীর স্ত্রী চিনি না, ফাতেমাও চিনি না। কোন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা আছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়ার পর আবু যর গেফারি যে বাড়িতে গেল, বেহুশ হয়ে গেল, সারাটা জীবন পাগলের মতো হয়ে গেল, জীবনে আর কোনোদিন সংসার ধর্ম করতে পারেন নাই। কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা এইভাবে করে দুনিয়ার মানুষদেরকে সবক দিয়েছেন, সবক। মা গো, ফাতেমার মতো হয়ে যাও, জান্নাতি হয়ে যাও, স্বামীর কদর বুঝো গো, স্বামীদেরকে কোনোদিন কষ্ট দিও না, স্বামীদেরকে কোনোদিন কষ্ট দিও না। যেই কথায় স্বামী কষ্ট পায় ওই কথা বলবা না, যেই কথায় স্বামী কষ্ট পায় সেই কাজটা করবা না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।